আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিপরীত ত্রিকোণমিতি বা ইনভার্স ট্রাইগোনোমেট্রির লাস্ট শর্ট লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ। পড়াশোনা করছি বর্তমানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েটে, ফাউন্ডার অফ শুভ ম্যাথ সলিউশন। তো আজকের এই লেকচারটার নাম মূলত হচ্ছে লাস্ট শর্ট লেকচার দেওয়ার কারণ কি, আজকের এই ক্লাসটায় আমরা এমন ভাবে পড়ব যেন একজন শিক্ষার্থী ঠিক বোর্ড পরীক্ষার 2-3 দিন আগে বা কলেজ পরীক্ষার একদম আগ মুহূর্তে একটা চ্যাপ্টারের কি কি প্রিপারেশন নিলে সেই চ্যাপ্টার থেকে কলেজ পরীক্ষা বোর্ড পরীক্ষা উভয় জায়গাতে হচ্ছে সিকিউ অ্যান্সার করে আসতে পারে, সেটারও একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি। অর্থাৎ আমরা অন্যান্য ওয়ান শট লেকচারের মতো এই চ্যাপ্টারটা অনেক বেশিক্ষণ ধরে পড়বো এমন না, মাত্র 1 ঘন্টা 10-15-20 মিনিটের মধ্যে এই চ্যাপ্টারটার মেন যে জিনিসগুলো পরীক্ষায় আসতে পারে সেটারও একটা প্রিপারেশন এই ক্লাসের মাধ্যমে নিয়ে নিব। এবং এইখানে যা যা ম্যাথ করানো হবে এইখান থেকে তুমি হুবহু বোর্ড পরীক্ষা এবং কলেজ পরীক্ষায় আসার পসিবিলিটি অনেক বেশি। যদি নাও আসে তবে এখান থেকে টাইপ কমন পাবা এবং না আসার সম্ভাবনা অনেকটাই কম। তাই আমরা হচ্ছে আজকের ক্লাসটা শুরু করতেছি, কথা না বাড়াই চলো আমরা একে একে দেখি কি আছে। ফার্স্টে সাইন ইনভার্স এক্স, এইটা অ্যাকচুয়ালি কি নির্দেশ করে? এইটা অ্যাকচুয়ালি একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ নির্দেশ করে, যেই কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজের অনুপাত হচ্ছে এক্স। এই জিনিসটা কেন বললাম? সাইন মানে কি? লম্ব ভাগ অতিভুজ। তাইলে আমি বলতে পারবো সাইন ইনভার্স এক্স একটা সমকোণী ত্রিভুজের এমন একটা কোণ যার সাপেক্ষে লম্ব বাই অতিভুজের অনুপাত কত হবে ভাইয়া? এক্স। তাইলে দেখো তো, এইটা যদি হচ্ছে সাইন ইনভার্স এক্স কোণ হয়, এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা এইটা, তাহলে এটা হবে এক্স, অতিভুজ হবে এটা অর্থাৎ 1, এক্স ভাগ 1 যার অনুপাত হবে এক্স। বুঝতে পারছো এই জিনিসটা? ঠিক তেমনি ভাবে দেখো তো, তাইলে এটা যদি 1 হয় এটা এক্স হয়, তাহলে এই জিনিসটার মান কত? অর্থাৎ ab এর মান হবে √1 - x²। আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এইবার বলো তো, এই কোণটাকে যদি আমি কজের মাধ্যমে প্রকাশ করি তাহলে বলবো কজ ইনভার্স, কজ মানে ভূমি ভাগ অতিভুজ, তাহলে √1 - x²/1। এই জন্য আমি লিখছি দেখো কজ ইনভার্স √1 - x²। ঠিক তেমনি ভাবে আমি যদি এটাকে tan এর মাধ্যমে রিপ্রেজেন্ট করি তাহলে হবে লম্ব ভাগ ভূমি, তাহলে লম্ব কোথায়? এখানে x, আর ভূমি কোনটা? √1 - x²। তাই এই কোণটাকে আমরা লিখতে পারছি tan ইনভার্স x ডিভাইডেড বাই √1 - x²। অর্থাৎ আমি এই সাইন ইনভার্স এক্সটাকে বিভিন্ন কোণের মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছি। তো এইখানে আমি হচ্ছে সেকের মাধ্যমে করতে পারবো, কসেকের মাধ্যমে করতে পারবো, কটের মাধ্যমেও করতে পারবো। আশা করি এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি। তো এটা আমাদের অন্য ম্যাথে সলভ করতে হেল্প করবে আর কি। তো এইবার কিছু ফর্মুলা আমাদের জানতে হবে, যেমন সাইন ইনভার্স এক্স এটা মানে কি? কসেক ইনভার্স 1/x, অর্থাৎ জাস্ট এখানে কোনটা কি হয়ে যাবে? উল্টায় যাবে। ঠিক তেমনি ভাবে cos ইনভার্স x ইকুয়াল sec ইনভার্স 1/x, tan ইনভার্স x ইকুয়াল cot ইনভার্স 1/x। আরো কয়েকটা সূত্র আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেমন sin ইনভার্স x যোগ cos ইনভার্স x ইকুয়াল কত? π/2। ঠিক তেমনি ভাবে tan ইনভার্স x যোগ cot ইনভার্স x ইকুয়াল π/2, sec ইনভার্স x যোগ cosec ইনভার্স x ইকুয়াল π/2। অর্থাৎ একটার কোফাংশন আরেকটা, দুইটার ইনভার্সের যোগফল কত হচ্ছে ভাইয়া? π/2। এই কথাটার মিনিং কি? আমরা জানি সাইনের কোফাংশন কি ভাইয়া? কস। তার মানে সাইনটা কজে রূপান্তরিত হয়, কসটা সাইনে রূপান্তরিত হয়। ঠিক তেমনি ভাবে ট্যানের কোফাংশন হয় কি ভাইয়া? কট, আর কটের কোফাংশন ট্যান। আর সেকের কোফাংশন কি? কসেক, আর কসেকের কোফাংশন হচ্ছে সেক। তো আমি এই কথাটাই বলছি যে সাইন ইনভার্স এক্স যোগ কজ ইনভার্স এক্স, অর্থাৎ দুইটা কোফাংশনের ইনভার্স এক্স এর সমষ্টিগত π/2। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তো চলো পরের স্লাইডে কি আছে আমরা দেখি। মুখ্য মান, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? মুখ্য মান হচ্ছে অনেক সময় আমাদের ক নম্বর প্রশ্নে 2 মার্কের জন্য কি করে, একটা প্রশ্ন দিয়ে বলে এটার মুখ্য মান কত বের করতে। তো মুখ্য মান জিনিসটা আসলে কি? মুখ্য মানের কনসেপ্টটা কি? এটা কি বোঝায়? এইটা আসলে মুখ্য মান বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কোণের মান নির্ণয় করব। নির্ণয় করার পর সেটার পরম মান বের করব, যেই পরম মানটা হবে সবচেয়ে ছোট সেটা হবে মুখ্য মান। যেমন দেখো সাইন ইনভার্স হাফ, এইটার মান আমি যদি বের করি তাহলে পাবো 30 ডিগ্রি, 150 ডিগ্রি, 390 ডিগ্রি, -210 ডিগ্রি। এইভাবে আরো কয়েকটা কোণের মান কি ভাইয়া চলতে থাকবে। এখন বলো এগুলা সবগুলোর মধ্যে সবচেয়ে ছোট পরম মান বা সবচেয়ে ছোট মান যদি নাও পরম মান পাবা হচ্ছে 30 ডিগ্রি। তাইলে এই ক্ষেত্রে মুখ্য মান কোনটা? মুখ্য মান হচ্ছে 30 ডিগ্রি। আশা করি আমরা বুঝতে পারছি। এবার আসো এই প্রশ্নটা বলছে সাইন ইনভার্স মাইনাস হাফ, এটার মুখ্য মান কত? তো আমরা যদি এটাকে একটু ক্যালকুলেটরে বের করি তাহলে দেখো আসতেছে হচ্ছে কত ডিগ্রি ভাইয়া? 30 ডিগ্রি। আচ্ছা
অ্যাকচুয়ালি আসে কত 30 ডিগ্রি, অর্থাৎ এটাই হবে আমার কি এর মুখ্য মান। 30 ডিগ্রির থেকে ছোট কোনো মান পাওয়া পসিবল না। ক্যালকুলেটরে মারলে তো একবারে চলে আসবে, আর যদি কতে আসে তাহলে তো হচ্ছে আমরা একটু ঘোরায় পেঁচায় দেন করব, কতে আসার সম্ভাবনা কম, নরমালি হচ্ছে এমসিকিউতে আসে আর কি। তো এরপরেরটা বলছে দেখো cos ইনভার্স মাইনাস হাফ এর মুখ্য মান, তাহলে আমরা যদি ক্যালকুলেটরে করি তাহলে আসতেছে হচ্ছে 120 ডিগ্রি, অর্থাৎ এটার হচ্ছে মুখ্য মান হবে 120 ডিগ্রি বা টুয়াইস পাই বাই 3, আর এটা হবে পাই বাই 6। আশা করি আমরা বুঝতে পারছি। এই দুইটাই হচ্ছে এই প্রশ্নগুলোর কি ভাইয়া মুখ্য মান। তো চলো পরের স্লাইডে কি আছে আমরা দেখি। পরের স্লাইডে আবার আমরা কিছু ফর্মুলা দেখব, যেমন সাইন ইনভার্স মাইনাস এক্স, এটার মান কি মাইনাস সাইন ইনভার্স এক্স। অর্থাৎ আমরা ছোটবেলায় এইভাবে মুখস্থ করতাম যে কজ আর সেক কি করে মাইনাসটা খেয়ে ফেলে, তো অনেকটা সেই রকমই এখানে দেখো কজের মধ্যে আর সেকের মধ্যে যখন আমি মাইনাস দিছি তখন সেটা অ্যাকচুয়ালি কি করতে জানো, আমরা ছোটবেলায় এরকম শিখছিলাম যে কজ অফ মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে কস থিটা। তো এইখানে সবগুলার আগে মাইনাস চলে আসতো, যেমন সাইন অফ মাইনাস থিটা যখন লিখতাম তখন আসতো মাইনাস সাইন থিটা। শুধুমাত্র কজ আর কজের বিপরীতটা অর্থাৎ সেকের ক্ষেত্রে এই জিনিস ঘটতো, মাইনাসটাকে সে প্লাস করে দিত। তো এইখানে সেম ফর্মুলা সবগুলোর ক্ষেত্রে মাইনাস আসে, শুধুমাত্র কজ এবং সেকের ক্ষেত্রে সেটা পাই থেকে বিয়োগ হয়ে যায়, অর্থাৎ পাই মাইনাস কজ ইনভার্স এক্স, আর হচ্ছে সেকের ক্ষেত্রে পাই মাইনাস সেক ইনভার্স এক্স। তো চলো আমরা পরের স্লাইডে দেখি কি আছে। তো পরের স্লাইডে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা আছে, আমরা আগে ফার্স্টে ফর্মুলাগুলোর সাথে পরিচিত হচ্ছি, দেন আস্তে আস্তে আমরা ম্যাথ শুরু করব। এই চ্যাপ্টারের জন্য যে ম্যাথগুলো গুরুত্বপূর্ণ দেখো, tan ইনভার্স x যোগ tan ইনভার্স y ইকুয়াল কি tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। আর মাইনাসের সময় জাস্ট কি হচ্ছে এখানে মাইনাস হবে এখানে হয়ে যাবে প্লাস, অর্থাৎ এটার এখানে প্লাস এখানে মাইনাস, এটার হবে ঠিক উল্টা, উপরে মাইনাস নিচে প্লাস। আশা করি এই দুইটা ফর্মুলা আমাদের হচ্ছে মনে থাকবে, এই দুইটা ফর্মুলা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে সাইন ইনভার্স x যোগ সাইন ইনভার্স y এর ফর্মুলা, সাইন ইনভার্স x ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার যোগ y ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। সাইন ইনভার্স x মাইনাস সাইন ইনভার্স y, এখানে দেখো প্লাসের সময় মাঝখানে প্লাস, মাইনাসের সময় মাঝখানে মাইনাস। কজ ইনভার্স x এর ক্ষেত্রে উল্টা, প্লাসের সময় মাইনাস, মাইনাসের সময় প্লাস। তো এই ফর্মুলাগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করবা, এটা স্লাইডে দেওয়া থাকবে, তোমরা পরে দেখে নিও। তো চলো আমরা পরের পেজে দেখি কি আছে। আচ্ছা পরের পেজে আরো কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা, যেমন 2 tan ইনভার্স x, এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। এটাকে আবার আমরা লিখতে পারি cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এইটাকে আমরা লিখতে পারি আবার sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এটার ব্যবহার শুধু বিপরীত ত্রিকোণমিতিতে না, এটা আমাদের হচ্ছে অন্তরীকরণেও খুব বেশি পরিমাণে কাজে লাগে। অর্থাৎ এই যে এই ফাংশনগুলো যদি দেওয়া থাকে আমরা এখান থেকে ডাইরেক্ট 2 tan ইনভার্স x লিখতে পারি। এটা যদি আমরা রূপান্তর করে নিই আমাদের জন্য সহজ হয় ম্যাথ করার ক্ষেত্রে, তোমরা এটার ইউজ দেখবা। দেখো আরো কিছু ফর্মুলা আছে, যেমন 2 sin ইনভার্স x ইকুয়াল sin ইনভার্স 2x ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, 2 cos ইনভার্স x ইকুয়াল cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1, 3 sin ইনভার্স x ইকুয়াল sin ইনভার্স 3x মাইনাস 4x কিউব, 3 cos ইনভার্স x ইকুয়াল cos ইনভার্স 4x কিউব মাইনাস 3x। তো ফর্মুলাগুলো দেওয়া থাকলো, তোমরা পরে দেখে নিও। দেখো এবার আমরা হচ্ছে ম্যাথ করা শুরু করব। প্রথম ম্যাথ আমাদের বলা আছে প্রমাণ করো যে tan ইনভার্স 2 যোগ tan ইনভার্স 3 ইকুয়াল 3 পাই বাই 4। তো এই ম্যাথটা করার ক্ষেত্রে আমরা একটু আগে দুইটা ফর্মুলা দেখছিলাম, সেই দুইটা ফর্মুলা আরেকটু ভালোভাবে তোমাদেরকে বোঝাই দিতে হবে, বা এটার আরো দুইটা ভিন্ন রূপ আছে সেটা একটু দেখাই দিতে হবে। দেখো আমরা দেখছিলাম tan ইনভার্স x যোগ tan ইনভার্স y ইকুয়াল কত ভাইয়া, ইকুয়াল আমরা দেখছিলাম tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। এখন যখন আমাদের এইটার ক্ষেত্রে x এর মান গ্রেটার দেন 0, y এর মান গ্রেটার দেন 0 এবং x y এর গুণফলও তাহলে কি হবে ভাইয়া গ্রেটার দেন 0, এই তিনটা কন্ডিশন মানে তখন এই ফর্মুলাটা যেটা হয় তো সেটা হচ্ছে আমরা লিখতে পারবো তখন পাই প্লাস tan ইনভার্স আমাদের যেই ফর্মুলা অর্থাৎ x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। তাইলে এটাকে আমি একটু বক্স করে দিই, এই দেখো তাহলে এটা হচ্ছে আমার ফর্মুলা। এখন বলো এখানে x এর মান 2, y এর মান কত 3, এই দুইটার মান 0 থেকে বড় এবং এদের গুণফলটাও ভাইয়া কি 0 থেকে বড়।
তাইলে আমরা কি ফর্মুলা লিখতে পারবো? এই ফর্মুলাটা, অর্থাৎ পাই প্লাস tan ইনভার্স x প্লাস y অর্থাৎ 2 প্লাস 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 2 ইন্টু 3। তাইলে আমরা বলতে পারবো পাই প্লাস tan ইনভার্স 5 ডিভাইডেড বাই মাইনাস 5। তাইলে এইখান থেকে লেখা যায় পাই প্লাস tan ইনভার্স কত ভাইয়া? মাইনাস 1, যেটার মান অ্যাকচুয়ালি আসতেছে মাইনাস পাই বাই 4। তো তোমরা এবার ক্যালকুলেশন করো, দেখো নিচে আসতেছে 4 পাই বিয়োগ পাই, দ্যাট মিন্স 3 পাই বাই 4, যেটা আমাকে কি বলছে প্রশ্নে দেখাইতে, যে এটা সমান সমান ওইটা। অতএব আমরা বলতে পারি প্রমাণিত। আশা করি আমরা বুঝতে পারছি এই প্রশ্নটা। এইখানে কনফিউশনের জায়গা কোনটা? আমরা যদি ডিরেক্টলি এই ফর্মুলাটা ইউজ করতাম ভুল হইতো, অর্থাৎ আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে যে এই কন্ডিশন যখন মানবে তখন পাই প্লাস হবে, আর যখন এক্স এর মান লেস দেন 0, ওয়াই এর মান লেস দেন 0। আচ্ছা, এটা এইভাবে না বলি, এই যে যখন হচ্ছে এই কন্ডিশন এক্স গ্রেটার দেন 0 এবং হচ্ছে ধরো মানে এক কথায় আমি বুঝাতে যাচ্ছি এক্স ওয়াই এর মান লেস দেন 0 হবে, তখন এখানে পাই মাইনাস tan ইনভার্স এইটা হবে ফর্মুলা। তো সেটা আসে না নরমালি, এই ফর্মুলাটা ইউজ করতে হয়, এটা তোমরা ভালোভাবে বুঝতে পারলেই হইলো। এইবার দেখো আরেকটা প্রশ্ন দিয়ে আমাকে বলছে এটা সমান সমান ওইটা দেখাইতে। তো আমাদের মূল টার্গেটটা কি প্রমাণে মূল টার্গেটটা কি? দেখো তো প্রমাণে মূল টার্গেট হচ্ছে tan ইনভার্স 11/2 দেখাইতে হবে। তাহলে tan ইনভার্স 11/2, তাইলে এগুলাকেও যদি আমরা tan এর মাধ্যমে রূপান্তর করতে পারি খুবই ভালো হয় না? অবশ্যই খুবই ভালো হয়। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমার ফার্স্টে যেই কাজ সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা। কি করা? সমকোণী ত্রিভুজ অঙ্কন করা। তো এইটাকে যদি আমি বলি sin ইনভার্স 4/5, তাহলে বলো তো এইটার সাপেক্ষে লম্ব কোনটা? এইটা। অতিভুজ কোনটা? এটা। তাহলে ভূমি কত হবে? ভূমি অবশ্যই 3 হবে। এইবার আমি চাচ্ছি এইখান থেকে tan ইনভার্স এর মান বের করতে। তাহলে tan ইনভার্স লম্ব ভাগ ভূমি, লম্ব কত? 4 বাই ভূমি কত? 3। ঠিক তেমনি ভাবে আমরা পরেরটার জন্য একটা ত্রিভুজ অঙ্কন করব। এই যে ত্রিভুজটা অঙ্কন করে ফেললাম। এইবার বলো এই যে এই কোণটাকে যদি আমি বলি cos ইনভার্স 2/√5, তাহলে বলতে পারবো ভূমি হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে √5। তাহলে এইটার মান অ্যাকচুয়ালি কত পাচ্ছি ভাইয়া? আমরা পাবো হচ্ছে 1। তো এটাকে যদি আমরা এবার tan এর মাধ্যমে রূপান্তর করি তাহলে লিখতে পারবো tan ইনভার্স লম্ব ভাগ ভূমি, লম্ব 1, ভূমির মান 2। এইবার বলো এইখানে আমরা কি দেখতেছি? ফর্মুলাটা ডিরেক্টলি যদি ইউজ করি তাহলে লিখতে পারবো tan ইনভার্স x যোগ y এর ফর্মুলা, অর্থাৎ 4/3 যোগ 1/2। এরপরে দেখো তো এখানে আমরা কি লিখতে পারবো? 1 মাইনাস 4/3 ইন্টু 1/2। এটা কাটাকাটি, উপরে থাকতেছে 2। দ্যাট মিন্স tan ইনভার্স এখানে আমরা পাচ্ছি 6, তারপরে হচ্ছে আমরা 3 দ্বারা ভাগ করলে পাচ্ছি 2, 4 দুগুণে 8, এরপর আমরা 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 3। এখান থেকে আমরা পাচ্ছি কত ভাইয়া? 3। তারপর 3 মাইনাস কত ভাইয়া? 2। দ্যাট মিন্স আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পাচ্ছি tan ইনভার্স উপরে পাচ্ছি 11/6 ইন্টু এখানে পাচ্ছি 3/1। তো কাটাকাটি করলে এখান থেকে আসতেছে tan ইনভার্স 11/2, tan ইনভার্স 11/2, যেটা আমাকে কি করতে বলছিল ভাইয়া? দেখাইতে বলছিল। আমরা অলরেডি দেখাই ফেলছি। তাহলে এটাই হচ্ছে আমার এই ম্যাথের প্রমাণ, এটাই হচ্ছে আমার এই ম্যাথের প্রমাণ। আশা করি আমরা প্রমাণটা বুঝতে পারছি, পরীক্ষায় আসলে পারবো। তো চলো পরের ম্যাথটা কি আছে দেখি। পরের ম্যাথে বলা হয়েছে tan ইনভার্স 2/3 সমান সমান এটা দেখাইতে। তো আমরা যে কাজটা করব, দেখো আমরা যে কাজটা করব এইখান থেকে আমরা কি লিখতে পারবো না? tan ইনভার্স 2/3, এই যে sec ইনভার্স √13/2, এটাকে যদি এই পাশে নিয়ে আসি প্লাস হয়ে যাবে না? sec ইনভার্স √13/2, অবশ্যই আমরা এটা লিখতে পারবো। এখন দেখো তো আমরা কি বলতে পারবো না এইটাকে যদি আমরা π/2 দেখাইতে পারি তাইলে আমার প্রমাণ শেষ? এটাকে যদি আমি π/2 দেখাইতে পারি তাইলে আমার প্রমাণ শেষ। তাইলে এটা দেখো তো tan ইনভার্স 2/3 আছে, এটাকে আমরা একটু সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। সমকোণী ত্রিভুজ অঙ্কন যদি করি তাহলে দেখো তো এখানে আমরা বলতে পারবো এই কোণটাকে যদি আমরা কি বলি ভাইয়া? sec ইনভার্স √13/2 বলি। sec মানে কি? অসহায়, মানে অতিভুজ ভাগ ভূমি। তাহলে অতিভুজের মান √13, ভূমির মান কত? এখানে 2। তাহলে এটার মান কত হবে ভাইয়া? অ্যাকচুয়ালি 3। তাহলে বলো তো এইখান থেকে যদি আমরা tan ইনভার্স এখানে আছে 2/3,
এটাকে যদি tan ইনভার্সের মাধ্যমে আবার লিখি তাহলে বলো তো আমরা কি লিখতে পারবো, লম্ব ভাগ ভূমি অর্থাৎ 3/2। বলো তো এইবার একটু কি গন্ধ পাচ্ছ, কিসের গন্ধ? দেখো tan ইনভার্স 2/3, এটাকে যদি cot ইনভার্সের মাধ্যমে লিখি তাহলে হয়ে যাবে 2/3। দেখো তো tan এর সাথে যেটা মানে tan ইনভার্স যেটা cot ইনভার্সের সাথেও একই জিনিস, তাইলে এই দুইটার যোগফল কত? এই দুইটার যোগফল কি π/2 না? এই দুইটার যোগফল কি π/2 না? অবশ্যই π/2। তাহলে এইটাই হচ্ছে এই ম্যাথের অ্যানসার, π/2। অতএব আমরা প্রমাণ করে ফেলছি, প্রুভড। আশা করি বুঝতে পারছি। অর্থাৎ আমার এইখানে রাশিটা দেওয়া আছে, আমি জাস্ট এটাকে পার করে নিয়ে আসছি, নিয়ে এসে বলতেছি তাহলে আমরা দেখাবো tan ইনভার্স 2/3 যোগ sec ইনভার্স √13/2 ইকুয়াল π/2। তো আমরা π/2 দেখাই ফেলছি, আশা করি বুঝতে পারছি। তো চলো পরের ম্যাথে শিফট হই। বলছে sin ইনভার্স x ইকুয়াল 2 থিটা হয় তবে cos 2 থিটার মান আমাকে বের করতে। তো আমাদের এইখানে ফার্স্টে যেই কাজ সেটা হচ্ছে, দেখো sin ইনভার্স x ইকুয়াল আছে 2 থিটা, আমার চাইছে এখানে কার মান ভাইয়া? চাইছে হচ্ছে cos 2 থিটার মান। তো আমি যদি বাই চান্স এখানে 2 থিটার আগে cos আনতে পারি তাহলে একটু সুবিধা হয় না? হয়। তো আমি কি করলাম, cos দ্বারা উভয় পক্ষে গুণ করলাম, তাহলে এই পাশে আসলো cos 2 থিটা, এই পাশে আসলো cos অফ sin ইনভার্স x। আশা করি এই লাইনটা আমরা বুঝতে পারছি কেন এটা আনলাম, এই যে প্রশ্ন আমার চাইছেন তাই। এবার বলো তো cos এর সাথে cos ইনভার্স থাকলে আমরা কাটতে পারতাম, কিন্তু এমনি কি কাটতে পারতেছি না। তো আমরা এটাকে cos অফ cos ইনভার্স এর মাধ্যমে লিখব। বলো এবার আমরা একটা সমকোণী ত্রিভুজ যদি আঁকাই, sin ইনভার্স x, sin মানে কি? লম্ব ভাগ অতিভুজ, তাহলে এটার সাপেক্ষে লম্ব হচ্ছে x, অতিভুজ হচ্ছে 1, এটা হবে 1 মাইনাস x স্কয়ার। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারবো cos ইনভার্স √1 মাইনাস x স্কয়ার ইকুয়াল কি ভাইয়া? cos টুয়াইস থিটা। তাইলে আমরা কি এইবার বলতে পারি না, এবার কি আমরা বলতে পারি না এই যে cos অফ cos ইনভার্স এটার মান হচ্ছে 1? অবশ্যই বলতে পারি। তাহলে বলতে পারি √1 মাইনাস x স্কয়ার ইকুয়াল cos টুয়াইস থিটা। অতএব এই ম্যাথের অ্যানসার cos টুয়াইস থিটা ইকুয়াল √1 মাইনাস x স্কয়ার। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যানসার। আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো আমাদের পরের ম্যাথটা কি আছে আমরা দেখি। পরের ম্যাথে বলা আছে 2 sin ইনভার্স x ইকুয়াল sin ইনভার্স 2x ইনটু √1 মাইনাস x স্কয়ার। এটাকে আমার প্রমাণ করতে হবে। তো আমাদের এখানে ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে এই যে দেখো 2 ইনটু sin ইনভার্স x আছে না, এইখানের মধ্যে sin ইনভার্স x এটাকে আমরা থিটা ধরে নেব। তো আমি যদি বলি sin ইনভার্স x ইকুয়াল থিটা, তো বলো তো এই পাশে sin ইনভার্স x কে কাটতে হলে কি গুণ করা লাগবে? sin থিটা। অতএব আমি উভয় পক্ষে যদি গুণ করি বলতে পারবো x ইকুয়াল কি ভাইয়া? sin থিটা। এটা আমরা বুঝতে পারছি। তাইলে বলো এইবার আমরা যে কাজটা করব, আমরা কি পাইলাম? x ইকুয়াল sin থিটা, এইটা জাস্ট এখানে বসায় দাও। তাইলে আমরা বলতে পারবো না sin ইনভার্স 2 ইনটু x, x মানে কি ভাইয়া? sin থিটা ইনটু √1 মাইনাস x, x এর মান কত? sin থিটা, তাহলে x স্কয়ারের মান sin স্কয়ার থিটা। তাইলে এখান থেকে বলা যায় sin ইনভার্স 2 sin থিটা ইনটু √1 মাইনাস sin স্কয়ার থিটা মানে √cos স্কয়ার থিটা, যেটাকে রুট করলে আমরা পাবো cos থিটা। এইবার বলো sin ইনভার্স এই যে 2 sin থিটা cos থিটা এটার মানে কি? sin 2 থিটা। এটা আমরা বুঝতে পারছি। এইবার বলো এই sin ইনভার্স আর sin কাটাকাটি, তাহলে আমরা পাচ্ছি 2 থিটা। এবার বলো তো 2 ইনটু থিটা মানে কত? এখানে sin ইনভার্স x, তাহলে এটা সমান সমান পাচ্ছি আমরা 2 sin ইনভার্স x। এই দেখো 2 sin ইনভার্স x সমান সমান এটা, বা এখান থেকে 2 sin ইনভার্স x আমরা প্রমাণ পেয়ে গেছি। তাহলে এটাই হচ্ছে আমার এই ম্যাথের প্রমাণ। আশা করি আমরা এই প্রমাণটা বুঝতে পারছি। তো চলো আমরা পরের ম্যাথে শিফট করি। পরের ম্যাথে বলা হয়েছে cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ অফ sin ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স 1/3 ইকুয়াল tan ইনভার্স 2। তো এই ম্যাথটা করার ক্ষেত্রে আমাদেরকে যেই কাজটা করতে হবে, সবগুলাকে আগে tan এ রূপান্তর করার চেষ্টা করতে হবে। তো সবগুলা tan এ রূপান্তর করার ফলে আমাদের যেই সুবিধাটা হইতে পারে বা যেই জিনিসটা হইতে পারে আমি তোমাদেরকে বুঝাচ্ছি। যেমন দেখো এইখানে আছে cos ইনভার্স 1/5, তাহলে বলো তো cos কি? ভূমি ভাগ অতিভুজ, তাহলে লম্বের মান হবে কত? 2 হবে। তো এইখান থেকে এটাকে যদি আমি
কি করি, tan এর মাধ্যমে লিখি, tan মানে লম্ব ভাগ ভূমি, তাহলে 2/1 মানে 2। তাহলে বলো তো tan ইনভার্স 2, তার মানে এই জিনিস আর এই জিনিসটা যদি আমি কাটাকাটি করতে পারি তাইলেই তো পাচ্ছি প্রমাণ tan ইনভার্স 2। তো আমার টার্গেট থাকবে এই দুইটা জিনিস আমি কাটতে পারবো কিনা এমন কিছু করতে। তো আমি এখানে মাইনাস হাফ অফ সাইন ইনভার্স 3/5 এটাকে এভাবে রাখলাম। বলো তো tan ইনভার্স 1/3 এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না, হাফ অফ 2 tan ইনভার্স 1/3? অবশ্যই লিখতে পারি। এটা লেখার সুফলটা কি, আমরা অলরেডি হাফ পেয়ে গেছি। এখন যদি এই জিনিসটাকে সাইন ইনভার্স 3/5 বানাইতে পারি তাইলেই তো এটা আর এটা কেটে দিতে পারবো। দেখে আমরা পারি কিনা। tan ইনভার্স 2 মাইনাস হাফ অফ সাইন ইনভার্স 3/5, এইখানে দেখো হাফ অফ 2 tan ইনভার্স x, এটার ফর্মুলা কি ছিল, সাইন ইনভার্স টুয়াইস x অর্থাৎ 2 × 1/3 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার অর্থাৎ 1 কত ভাইয়া 9। তো এইখান থেকে দেখো তো এবার লিখতে পারবো আমরা tan ইনভার্স 2, এখানে আসতেছে মাইনাস হাফ অফ সাইন ইনভার্স 3/5, এইখান থেকে আসতেছে প্লাস হাফ অফ, দেখো কি আসে সাইন ইনভার্স, এইখান থেকে আসতেছে ভাইয়া 2/3, এখানে আসতেছে 9, এখানে আসতেছে 10। আচ্ছা তাইলে বলো তো এইটা এটা কাটাকাটি, নিচে থাকতেছে 3। তা আমরা কি এবার লিখতে পারবো না tan ইনভার্স 2 মাইনাস হাফ অফ সাইন ইনভার্স 3/5, এই দেখো এইখানে লেখা যায় প্লাস হাফ অফ সাইন ইনভার্স, এই দেখো এই 3টা উপরে চলে যাবে, তাহলে 6/10 মানে কত ভাইয়া 3/5, 2 দ্বারা কাটলে। তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা কি আসছে, সেম আসছে। তাহলে আমরা বলতে পারবো এই যে এইটা আর এই যে এটা পরস্পর কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। তাহলে শুধুমাত্র অবশিষ্ট থাকতেছে কি ভাইয়া tan ইনভার্স 2, যেটা আমাকে প্রমাণ করতে বলছিল। অতএব প্রমাণিত। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের টার্গেট থাকবে কি, যেটা এরকম আছে সেটাকে ভ্যানিশ করা, করলেই দেখবা আমাদের হচ্ছে প্রমাণ আসা ইজি হয়ে যাবে। তো চলো আমরা পরের ম্যাথটা সলভ করি। পরের ম্যাথে বলা আছে যে sin ইনভার্স টুয়াইস a ডিভাইডেড বাই 1 প্লাস a স্কয়ার মাইনাস cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস b স্কয়ার ইকুয়াল 2 tan ইনভার্স x হলে ওইটা দেখাইতে। আচ্ছা ফার্স্টে দেখো sin ইনভার্স 2a ডিভাইডেড বাই 1 প্লাস a স্কয়ার, এটাকে কি আমরা 2 tan ইনভার্স a লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। বিয়োগ এটাকে দেখো তো আমরা 2 tan ইনভার্স b লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি, কারণ আমরা জানি 2 tan ইনভার্স b ইকুয়াল cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস b স্কয়ার। এখানে কি লেখা যায় না 2 tan ইনভার্স x? অবশ্যই লেখা যায়। তাইলে বলো তো আমরা কি উভয় পক্ষ থেকে 2 কেটে দিতে পারি? কাটলে থাকতেছে এই পাশে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b ইকুয়াল tan ইনভার্স x। এবার এখানে আমরা যদি ফর্মুলা ফেলি তাহলে ফর্মুলা হবে tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab ইকুয়াল tan ইনভার্স x। উভয় পক্ষ যদি আমি tan দ্বারা গুণ করি তাহলে কি হয়ে যাবে, tan ইনভার্স কাটাকাটি হয়ে যাবে a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab ইকুয়াল x, যেটা আমাকে দেখাইতে বলছে, আমরা দেখাই ফেলছি অলরেডি। তাহলে এটাই হচ্ছে এই ম্যাথের প্রমাণ, প্রুফড। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পারছি। তো চলো পরের ম্যাথটা কি আছে আমরা দেখি। পরের ম্যাথে বলা আছে tan ইনভার্স x সমান সমান আমাকে এই জিনিসটা দেখাইতে। তো আমরা এই ম্যাথটা কিভাবে দেখাবো, দেখো আমরা হচ্ছে ডান পক্ষ থেকে কাজ শুরু করি বা এইখান থেকে কাজ শুরু করি, একই রকম আসবে। তো আমরা বাম পক্ষ থেকে শুরু করলাম। বলো বাম পক্ষে আছে tan ইনভার্স কত ভাইয়া x। তো এটাকে আমি একটু ভালোবাসা দিয়ে লিখলাম হাফ অফ 2 tan ইনভার্স x। আশা করি তোমরা রাগ করবা না, রাগ করার কথাও না। তাহলে লেখা যায় হাফ অফ 2 tan ইনভার্স x, এটাকে কি আমরা লিখতে পারবো না sin ইনভার্স টুয়াইস x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার? অবশ্যই লিখতে পারবো। তাইলে বলো তো sin ইনভার্স টুয়াইস x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এটাকে কি এইভাবে লেখা যায় না cosec ইনভার্স 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস x? অবশ্যই লেখা যায়। দেখো তো প্রমাণ হয়ে গেছে না, অলরেডি প্রমাণ হয়ে গেছে। তাহলে এইটাই হচ্ছে এই ম্যাথের প্রমাণ। আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো আমরা এবার হচ্ছে পরের ম্যাথে শিফট করব।
আমরা পরের ম্যাথে শিফট করব, প্রুফড। পরের ম্যাথে কি আছে? পরের ম্যাথে বলা আছে tan ইনভার্স x যোগ tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল পাই হলে দেখাও যে x প্লাস y প্লাস z ইকুয়াল xyz। তো এই ম্যাথটা খুব পপুলার ম্যাথ, তোমরা 5 স্টার দিয়ে রাখতে পারো। এই ম্যাথটা পরীক্ষায় আসে সচরাচর প্রায় সময়। তো আমরা এই ম্যাথটা করার ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে tan ইনভার্স x যোগ tan ইনভার্স y, এই দুইটাকে এক পাশে রাখবা তোমরা। দেন কি করবা, আরেকটাকে অপোজিট পাশে নিয়ে যাবা, অর্থাৎ পাই মাইনাস tan ইনভার্স z। এটা করার কারণটা কি তোমরা এই লাইনে দেখো, তাহলে বুঝতে পারবা। এইখানে আমরা ফর্মুলা লিখতে পারবো, দেন ওইখানে কি কাজ হয় দেখো। এইখানে লেখা যাবে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। এইখানে লেখা যাবে পাই মাইনাস tan ইনভার্স z। এইবার বলো তো ভাইয়া, এইখানে যদি আমি tan ইনভার্স কাটতে চাই কি করতে হবে? tan দ্বারা গুণ করতে হবে। তো আমি উভয় পক্ষে tan দ্বারা গুণ করলাম, তাহলে এই পাশে থাকবে x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy ইকুয়াল, এখানে আমি পাচ্ছি কি tan অফ পাই মাইনাস tan ইনভার্স z। অবশ্যই লিখতে পারবো। এইবার বলো তো ভাইয়া, tan অফ পাই মাইনাস tan ইনভার্স z, এখানে কি আছে পাই, অর্থাৎ 90 ডিগ্রির জোড় গণিতক, তাহলে কি tan তার কোফাংশনে রূপান্তর হবে? কখনোই না, অর্থাৎ চেঞ্জ হবে না। তাহলে tan tanই থাকবে, তাহলে আমরা বলতে পারবো tan অফ। কিন্তু পাই মাইনাস অর্থাৎ কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে tan নেগেটিভ, তাহলে হবে মাইনাস tan ইনভার্স z। এবার বলো তো এই tan আর tan ইনভার্স কাটাকাটি, তাহলে থাকতেছে মাইনাস z। তাহলে আমরা এই পাশে পাচ্ছি x প্লাস y 1 মাইনাস xy ইকুয়াল মাইনাস z। তো বলো এইখান থেকে আমরা কি গুণ করে দিলে পাবো না? x প্লাস y ইকুয়াল মাইনাস z, মাইনাসে মাইনাসে প্লাস xyz, অবশ্যই পাবো। z টাকে এই পাশে নিয়ে চলে আসো, অতএব x প্লাস y প্লাস z ইকুয়াল xyz। এটাই হচ্ছে আমার এই ম্যাথের প্রমাণ। এটাই হচ্ছে আমার এই ম্যাথের প্রমাণ। আশা করি আমরা প্রমাণটা বুঝতে পারছি। এই প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। তো চলো পরের ম্যাথ কি আছে আমরা দেখি। পরের ম্যাথে বলা আছে tan ইনভার্স x যোগ হাফ অফ sec ইনভার্স 1 প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস y স্কয়ার প্লাস হাফ অফ cosec ইনভার্স 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস x ইকুয়াল পাই হলে দেখাও যে x প্লাস y প্লাস z হলে ইকুয়াল xyz। অর্থাৎ এই ম্যাথটা আর এই ম্যাথটার মধ্যে পার্থক্য কি দেখো তো। এইখানে আছে tan ইনভার্স x যোগ tan ইনভার্স y যোগ tan ইনভার্স z। এইখানে কি আছে? এইখানে আছে হচ্ছে tan ইনভার্স x যোগ এটা যোগ ওইটা। তো আমি যদি বাই চান্স এই যে এই জিনিসটাকে tan ইনভার্স y বলতে পারি এবং এই যে এই জিনিসটাকে যদি tan ইনভার্স z বলতে পারি, তাইলেই কি আমার কাজ হয়ে যায় না? অবশ্যই কাজ হয়ে যায়। তো দেখো এইখানে আমরা যেই কাজটা করব, এটাকে যদি হাফ অফ sec ইনভার্স 1 প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস y স্কয়ার, এটাকে যদি আমি এইভাবে লিখি হাফ অফ cos ইনভার্স 1 মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস y স্কয়ার লিখতে পারবো। তাইলে বলো তো এইখানে এটাকে লেখা যায় না হাফ অফ cos ইনভার্স 1 মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস y স্কয়ার, এটাকে লেখা যায় 2 tan ইনভার্স y। তাহলে বলো তো কাটাকাটি হয়ে কি হচ্ছে? tan ইনভার্স y, অর্থাৎ এই জিনিসটা tan ইনভার্স y চলে আসছে। এইবার এটাকে যদি আমরা tan ইনভার্স কি z দেখাইতে পারি, তাইলে সেম টু সেম আমাদের আগের ম্যাথ না? অবশ্যই আগের ম্যাথ। তো চলো এটাকে দেখানো যায় কিনা আমরা দেখি। অর্থাৎ তোমাদের এই কাজটুকু বাড়তি করতে হবে। তাহলে হাফ অফ cosec ইনভার্স এটা আছে, তো এটাকে যদি আমি উল্টাই দিই হয়ে যাবে sin ইনভার্স টুয়াইস x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। বলো ভাইয়া এটাকে কি আমরা লিখতে পারবো না 2 tan ইনভার্স x? tan ইনভার্স x তো হবে না, যেহেতু এটা ভাইয়া সরি এখানে দেওয়া আছে x, কিন্তু এটা অ্যাকচুয়ালি হবে z। এটা অ্যাকচুয়ালি হবে কি ভাইয়া? z। আচ্ছা এখানে এটা হবে কি ভাইয়া? z হবে, বুঝছো? তাইলে আমরা এখানে বলতে পারবো না। আচ্ছা আচ্ছা এতটুকু বলতে পারবো। তাইলে আমরা দেখো এখান থেকে বলতে পারবো এটা সমান সমান 2 tan ইনভার্স z। তাইলে বলো এইবার আমরা যে কাজটা করতে পারি, এই হাফ এই একটু কাটাকাটি, তাহলে কি পাচ্ছি? tan ইনভার্স z। তাইলে বলো তো এটা সমান সমান tan ইনভার্স z পেলাম, এটা সমান সমান tan ইনভার্স কি পেলাম? y পেলাম, tan ইনভার্স x আছে, অর্থাৎ সেম টু সেম আমাদের আগের ম্যাথ।
তাইলে এটা করার পরে তোমরা লিখবা অতএব প্রদত্ত রাশিটা tan ইনভার্স x যোগ tan ইনভার্স y যোগ tan ইনভার্স z ইকুয়াল পাই। দেন তোমরা আগের ম্যাথের প্রসেসে সলভ করে ফেলবা। তো তোমাদের এটা HW, আশা করি তোমরা পারবা। তো চলো পরের ম্যাথটা কি আছে আমরা দেখি। পরের ম্যাথে আমাকে বলছে sin of cot ইনভার্স tan of cos ইনভার্স x এটা বের করতে। তো এই ম্যাথটা অত্যন্ত মজার একটা ম্যাথ এবং এটা হচ্ছে কতে আসে, খুবই গুরুত্বপূর্ণ, কতে আসবেই, কোনো না কোনো বোর্ডে আসবে এই টাইপের একটা ম্যাথ। তো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব? আমাদের কাজ হচ্ছে সবার শেষ থেকে শুরু করা, অর্থাৎ cos ইনভার্স x এইখান থেকে শুরু করা। বলো ভাইয়া cos ইনভার্স x এটাকে যদি আমরা সমকোণী একটা ত্রিভুজ আঁকাই তাহলে বলো তো এই কোণটা যদি cos ইনভার্স x হয় তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি কত x, অতিভুজ কত 1, তাহলে এই লম্বটা কত হবে 1 মাইনাস x স্কয়ার। তো এইখানে আমরা tan আছে যেহেতু এটাকেও tan ইনভার্সে রূপান্তর করব, তাহলে tan আর tan ইনভার্স কাটাকাটি, তাহলে আমরা বলতে পারবো sin of cot ইনভার্স tan of tan ইনভার্স। বলো tan ইনভার্সের মাধ্যমে লিখলে কি লম্ব ভাগ ভূমি, এখানে লম্ব রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ভাগ ভূমি কত x। এবার বলো এই tan আর tan ইনভার্স কাটাকাটি, তাহলে আমরা বলতে পারবো sin of cot ইনভার্স কোনটা পড়ে থাকতেছে এটা, অর্থাৎ 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই x। বলো তো cot মানে কি? cot মানে হচ্ছে ভূমি ভাগ লম্ব, অর্থাৎ আমি যদি আরেকটা ত্রিভুজ আঁকাই তাইলে বলতে পারবো দেখো তো এটা যদি বলি cot ইনভার্স, এটা যদি বলি cot ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই x, তাহলে বলো তো cot মানে কি ভূমি ভাগ লম্ব, তাহলে এখানে ভূমি হচ্ছে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার আর লম্ব হচ্ছে x। এইবার এই cot ইনভার্সটাকে আমরা কিসে রূপান্তর করব? sin এ, অর্থাৎ sin ইনভার্সে, তাহলে sin আর sin ইনভার্স কাটাকাটি, অর্থাৎ sin ইনটু sin ইনভার্স, দ্যাট মিন্স লম্ব ভাগ অতিভুজ, এখানে লম্ব কত x ভাগ অতিভুজ 1, এই sin আর sin ইনভার্স কাটাকাটি থাকে কি ভাইয়া x, যেটা আমার এই ম্যাথের প্রমাণ। আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। তো চলো পরের ম্যাথটা কি আছে আমরা দেখি। পরের ম্যাথে বলছে যে sec স্কয়ার tan ইনভার্স 2 যোগ cosec স্কয়ার cot ইনভার্স 3 ইকুয়াল হট। আচ্ছা এই ম্যাথটা করার ক্ষেত্রে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে দেখো এখানে আছে sec স্কয়ার tan ইনভার্স 2, এটা আছে cosec স্কয়ার cot ইনভার্স 3। তো এই জিনিসটাকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এইভাবে লিখতে পারি, দেখো যে sec অফ tan ইনভার্স 2 তার উপর স্কয়ার, ঠিক তেমনি ভাবে আমরা লিখতে পারি cosec অফ cot ইনভার্স 3 তার উপর স্কয়ার, অবশ্যই লিখতে পারবো। এইবার বলো তো এখানে sec আছে, এটাকে যদি বাই চান্স sec বানাইতে পারি, অর্থাৎ sec ইনভার্স বানাইতে পারি, কি হবে কাটাকাটি হয়ে যাবে। তো আমার টার্গেট হচ্ছে এবার একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো। tan মানে কি বলতো লম্ব ভাগ ভূমি, তাহলে এই কোণটা যদি tan ইনভার্স 2 হয় তাহলে এটার সাপেক্ষে লম্ব হবে কি ভাইয়া, লম্ব হবে 2 আর ভূমি কত হবে, ভূমি হবে 1, তাহলে এটা হবে √5। তাইলে বলো তো এটাকে যদি আমি সেকের মাধ্যমে নিই তাহলে পাবো sec অফ, sec মানে কি cos মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, sec মানে অতিভুজ ভাগ ভূমি, তাহলে √5। আচ্ছা এটাকে অ্যাকচুয়ালি এভাবে লিখতে পারবো sec অফ sec ইনভার্স √5/1 বা √5 তার উপর কি স্কয়ার যোগ। ঠিক তেমনি ভাবে আমরা আরেকটা ত্রিভুজ অঙ্কন করি, তাহলে আরেকটা ত্রিভুজ অঙ্কন করি, দেখো এই কোণটাকে যদি আমরা বলি cot ইনভার্স 3, cot ইনভার্স কি ভাইয়া 3, cot মানে কি tan মানে লম্ব ভাগ ভূমি, cot মানে ভূমি ভাগ লম্ব, তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, এটা হবে √10। তাহলে বলো তো এটাকে কি আমরা এভাবে লিখতে পারবো না cosec অফ cosec ইনভার্স, বলো sin মানে লম্ব ভাগ অতিভুজ, তাহলে cosec মানে কি অতিভুজ ভাগ লম্ব, অর্থাৎ √10/1 বা √10 এর উপর স্কয়ার। বলো এই sec আর sec ইনভার্স কাটাকাটি, √5 এর উপর স্কয়ার মানে 5, এই cosec আর cosec ইনভার্স কাটাকাটি, অর্থাৎ √10 এর উপর স্কয়ার মানে 10, 5 আর 10 কত ভাইয়া 15। এইটাই হচ্ছে এই ম্যাথের অ্যানসার। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। এটা কয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এই ম্যাথটা এবং এর আগের ম্যাথটা, এগুলো কোনো না কোনো বোর্ডে আসবেই, অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা। তো পরের ম্যাথটা কি আছে আমরা একটু দেখি। বলছে sin ইনভার্স x যোগ sin ইনভার্স y ইকুয়াল π/2 হলে দেখাইতে যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 1, আরেকটা হচ্ছে x ইনটু √1 মাইনাস y স্কয়ার প্লাস y ইনটু √1 মাইনাস x স্কয়ার। তা
আমাদের ফার্স্টে কাজ এইখান থেকে শুরু করা, অর্থাৎ sin ইনভার্স x যোগ sin ইনভার্স y ইকুয়াল π/2। তো আমি এখানে লিখতেছি sin ইনভার্স x যোগ sin ইনভার্স y ইকুয়াল কত ভাইয়া, π/2। এবার আমরা একটাকে ওই পাশে পার করে দিই, দ্যাট মিন্স আমরা লিখতে পারবো sin ইনভার্স x ইকুয়াল π/2 মাইনাস sin ইনভার্স y লিখলাম। এর পরের কাজটা কি ভাইয়া, এর পরের কাজ হচ্ছে আমরা উভয় পক্ষে সাইন নিই, তাইলে সাইন আর সাইন ইনভার্স কাটাকাটি, এই পক্ষে হবে সাইন অফ π/2 মাইনাস সাইন ইনভার্স y। দ্যাট মিন্স বলতো সাইন অফ π/2 অর্থাৎ 90 এর বিজোড় গুণিতক সাইনটা কিসে রূপান্তরিত হবে, কজ এ রূপান্তরিত হবে। এবার হচ্ছে দেখো তো π/2 মাইনাস মানে প্রথম চতুর্ভাগ, তার মানে প্রথম চতুর্ভাগে সাইন পজিটিভ, তাই আগে চিহ্ন হবে পজিটিভ, তাহলে আমরা লিখতে পারবো কজ অফ সাইন ইনভার্স কত ভাইয়া, y। তাহলে বলো x ইকুয়াল আমরা পেলাম কজ অফ সাইন ইনভার্স y। তো এটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি কজ অফ কজ ইনভার্স, তাহলে বলো তো কজ আর কজ ইনভার্স কাটাকাটি হয়ে যাবে না? তো আমরা এই কাজটাই করব, বলো সাইন ইনভার্স y, সাইন মানে কি, সাইন মানে কি লম্ব ভাগ অতিভুজ, তাহলে সাইন ইনভার্স y হইলে এটা হবে y, এটা হবে 1, তাহলে এই জিনিসটা পাচ্ছি 1 মাইনাস y স্কয়ার। তাহলে বলো তো কজের মাধ্যমে লিখলে কি, ভূমি ভাগ অতিভুজ, তাহলে এখানে ভূমি কত, √1 মাইনাস y স্কয়ার বাই অতিভুজ 1, লেখাও যা না লেখাও তা। এবার বলো কজ আর কজ ইনভার্স কি হয়ে যাচ্ছে ভাইয়া, কাটাকাটি, তাহলে x ইকুয়াল √1 মাইনাস y স্কয়ার, আমরা যদি বর্গ করে দিই পাচ্ছি x স্কয়ার ইকুয়াল 1 মাইনাস y স্কয়ার। তো এই যে এইখান থেকে লেখা যায় y স্কয়ারটাকে এই পাশে পার করে দিলে x স্কয়ার যোগ y স্কয়ার ইকুয়াল 1, x স্কয়ার যোগ y স্কয়ার ইকুয়াল কি ভাইয়া, 1। আশা করি আমরা বুঝতে পারছি, আমাদের প্রথম প্রমাণটা শেষ। এবার দেখো দ্বিতীয় প্রমাণে কি বলছে, দ্বিতীয় প্রমাণে বলছে x ইনটু √1 মাইনাস y স্কয়ার প্লাস y ইনটু √1 মাইনাস x স্কয়ার। এইটা অ্যাকচুয়ালি কিভাবে দেখাবো, এইটা আমাদের যে কাজটা করতে হবে, এইখানে sin ইনভার্স x যোগ sin ইনভার্স y এর যে ফর্মুলা সেটা ইউজ করে দিতে হবে। তো আমি আগে এখানে লিখি, ম্যাথটাকে অন্য পেজে নিলাম, sin ইনভার্স x যোগ sin ইনভার্স y ইকুয়াল কত ভাইয়া, π/2। তো এখানে আমি sin ইনভার্স x যোগ y এর ফর্মুলা ব্যবহার করতেছি, ফর্মুলা হচ্ছে x ইনটু √1 মাইনাস y স্কয়ার যোগ y ইনটু √1 মাইনাস x স্কয়ার ইকুয়াল কত ভাইয়া, π/2, এটা লিখলাম। এইবার বলো তো এই সাইন ইনভার্সটাকে কাটার জন্য ওই পাশে কি করতে হবে, উভয় পক্ষে সাইন নিতে হবে। তো আমি উভয় পক্ষে সাইন নিলে এই সাইন ইনভার্স কাটাকাটি থাকতেছে x ইনটু √1 মাইনাস y স্কয়ার যোগ y ইনটু √1 মাইনাস x স্কয়ার ইকুয়াল sin π/2, sin π/2 মানে sin 90 ডিগ্রি যার মান 1। এই যে এটাই হচ্ছে আমার এই ম্যাথের প্রমাণ, আমাকে এটাই দেখাইতে বলছিল। তো আমি এটা কিভাবে বুঝলাম, এই যে এটা সমান সমান হচ্ছে আমাদের কত দেখাইতে হবে, 1 দেখাইতে হবে। আচ্ছা এখানে দেওয়া নাই, 1 দেখাইতে হবে। আচ্ছা আমি কিভাবে বুঝলাম এই জিনিসটা আসতেছে, কারণ আমি জানি sin ইনভার্স x যোগ sin ইনভার্স y এর ফর্মুলা হচ্ছে এটা, এটা sin ইনভার্স x যোগ y এর ফর্মুলার মধ্যে আছে, দ্যাটস হোয়াই আমি ফর্মুলাটা ইউজ করছি। 2 লাইনে আমার ম্যাথ শেষ, আশা করি বুঝতে পারছি। তো চলো পরের ম্যাথটার দিকে শিফট করি। পরের ম্যাথে বলা আছে cos ইনভার্স x যোগ cos ইনভার্স y যোগ cos ইনভার্স z ইকুয়াল পাই হলে দেখাও যে এটা সমান সমান ওইটা। আচ্ছা শুরু করি, আমাদের ফার্স্ট কাজ সেম, আবার সেম কাজ, cos ইনভার্স x যোগ cos ইনভার্স y ইকুয়াল আমরা বলবো পাই মাইনাস cos ইনভার্স z। এর পরের কাজ কি ভাইয়া, ফর্মুলা ফেলা, তাহলে cos ইনভার্স xy যেহেতু এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস √1 মাইনাস x স্কয়ার ইনটু √1 মাইনাস y স্কয়ার ইকুয়াল পাই মাইনাস cos ইনভার্স z। বলো তো এই cos ইনভার্স কাটার জন্য কি করতে হবে, cos নিতে হবে, cos নিলে কেটে গেল xy মাইনাস √1 মাইনাস x স্কয়ার ইনটু √1 মাইনাস y স্কয়ার। এই পাশে যদি cos নেই তাহলে cos পাই মাইনাস cos ইনভার্স z, অর্থাৎ 90 এর জোড় গুণিতক চেঞ্জ হবে না, cos cosই থাকবে। যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে cos কি নেগেটিভ, তাই আগে একটা নেগেটিভ চলে আসলো, cos ইনভার্স কত ভাইয়া, z। এইবার বলো তো কি হচ্ছে, এই cos আর cos ইনভার্স ভাইয়া কাটাকাটি, তাইলে এই পাশে পাচ্ছি xy মাইনাস √1 মাইনাস x স্কয়ার ইনটু √1 মাইনাস y স্কয়ার ইকুয়াল এখান থেকে পাচ্ছি মাইনাস z।
এবার আমাদের যেই কাজ, এই এক্স ওয়াই এর সাথে জেডটাকে এক পাশে আনবো, অর্থাৎ পাবো এক্স ওয়াই যোগ জেড, আর এগুলাকে ওই পাশে পার করে দেবো, অর্থাৎ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এবার যদি বর্গ করি তাহলে আমাদের কাজ অনেকটা শেষ। বর্গ করলাম তাহলে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার 2xyz প্লাস পাচ্ছি ভাইয়া জেড স্কোয়ার। এইখান থেকে আমরা পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার গুণ 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে বলো তো এইখান থেকে কি আসে, 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যোগ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এই পাশে আসতেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যোগ 2xyz যোগ হচ্ছে জেড স্কোয়ার। বলো এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটাকাটি, তাইলে আমাদের এখানে কি থাকতেছে, এই সবগুলাকে যদি এক পাশে নিয়ে যাই, সবগুলাকে যদি এক পাশে নিয়ে যাই তাইলে থাকতেছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ জেড স্কোয়ার। এই বলো এইখানে কি আছে 2xyz, তাহলে আমরা এটা এই পাশেই যেহেতু থাকতেছে তাহলে 2xyz, এবং বলো এইখানে কি আছে ডান পক্ষে শুধুমাত্র 1 আছে, তাহলে ইকুয়াল 1। এটাই হচ্ছে আমার এই ম্যাথের প্রমাণ। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ আমরা কি করলাম, লাস্টের লাইনে সবগুলোকে এক পাশে নিয়ে আসলাম, শুধুমাত্র 1টাকে ওই পাশে রেখে দিলাম, তাইলে আমাদের যে কাঙ্ক্ষিত প্রমাণ সেটা চলে আসতেছে, অর্থাৎ প্রুফড। আশা করি এটা আমরা বুঝতে পারছি। তো চলো পরের ম্যাথ কি আছে আমরা দেখি। এবার আসো ত্রিকোণমিতিক সমীকরণ, অর্থাৎ এতক্ষণ আমরা যেটা করলাম সেটা হচ্ছে 7.1 এর ম্যাথগুলা। এবার আমরা 7.2 অর্থাৎ ত্রিকোণমিতিক সমীকরণ এটাই শিফট করছি। কিছু সমীকরণ আছে আমাদের ত্রিকোণমিতিকের, সেগুলো দিয়ে আমাদেরকে বলবে সমাধান করতে, তো সেই রিলেটেড ম্যাথগুলো আমরা করব। তার আগে একটু সূত্র নিয়ে আলোচনা করি। দেখো যেমন সাইন থিটা ইকুয়াল যদি সাইন আলফা হয় তখন থিটা ইকুয়াল হবে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। যখন cos থিটা ইকুয়াল cos আলফা হয় তখন থিটা হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। যখন tan থিটা ইকুয়াল tan আলফা হবে তখন থিটা ইকুয়াল হবে n পাই প্লাস আলফা। sin থিটা ইকুয়াল 0 হলে হবে থিটা ইকুয়াল n পাই। cos থিটা ইকুয়াল 0 হলে থিটা হবে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। tan থিটা ইকুয়াল 0 হলে থিটা হবে n পাই। এই ফর্মুলাগুলো আমাদের জানা থাকার কথা, এগুলা পরে ইউজ হবে, আমরা তখন দেখব। sin থিটা ইকুয়াল 1 হলে থিটা ইকুয়াল 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। cos থিটা ইকুয়াল 1 হলে থিটা ইকুয়াল 2n পাই। sin থিটা ইকুয়াল মাইনাস 1 হলে থিটা ইকুয়াল 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2, অর্থাৎ প্লাস 1 হলে এখানে প্লাস, মাইনাস 1 হলে এখানে মাইনাস। ঠিক তেমনি ভাবে cos থিটা ইকুয়াল মাইনাস 1 হলে থিটা ইকুয়াল 2n প্লাস 1 ইন্টু পাই। তো এই কয়টা ফর্মুলা আমরা আয়ত্ত রাখার চেষ্টা করব, কারণ ফর্মুলাগুলো না জানলে আমাদের হচ্ছে ম্যাথ সলভে সমস্যা হবে। তো এইখানে কিছু প্রবলেম আছে, যেমন দুইটা প্রবলেম দিয়ে রাখছে, আমি এই দুইটা প্রবলেম সলভ করি। দেখো বলছে sin থিটা ইকুয়াল 3/2। তো এই ম্যাথটা আমরা কিভাবে করব, এটাকে আমরা এইভাবে লিখতেছি, sin থিটা ইকুয়াল sin অফ √3/2। বলো তো সাইন কত ডিগ্রির মান √3/2? 60 ডিগ্রির মান, অর্থাৎ আমরা কি বলতে পারবো না π/3। তাহলে বলো তো sin থিটা ইকুয়াল sin আলফা, তাহলে থিটা ইকুয়াল কি হবে, আমাদের ফর্মুলা কি ছিল, n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। তাহলে এইখানে আলফার মানটা অ্যাকচুয়ালি কত, এইখানে আলফার মানটা অ্যাকচুয়ালি কত, আলফার মান হচ্ছে π/3। তো এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। তো পরের ম্যাথটা দেখো, বলা আছে 2 sin θ/2 মাইনাস 1 ইকুয়াল 0। তো এখানে এটাকে আমরা এইভাবে লিখি, 2 sin θ/2 ইকুয়াল 1। এই 2টা ওই পাশে চলে গেল, অর্থাৎ sin θ/2 ইকুয়াল হাফ। অতএব sin θ/2, sin কত ডিগ্রির মান হাফ, sin 30 ডিগ্রির মান হাফ, অর্থাৎ sin অফ π/6। এবার বলো তো sin থিটা ইকুয়াল কি sin আলফা এই ফরম্যাটে না, তাহলে আমরা বলতে পারবো θ/2 ইকুয়াল n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু আলফা, আলফা মানে π/6। এবার যেহেতু 2 আছে, 2টা কি হয়ে যাবে ভাইয়া, গুণ হয়ে যাবে, অর্থাৎ 2n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার, এখানে আমরা 2 গুণ হয়ে যাবে, তাহলে পাচ্ছি π/3। এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি ম্যাথ দুইটা। তো চলো আমরা পরের প্রশ্ন সলভ করি। পরের প্রশ্ন যেটা, সেখানে বলা আছে 2 sin স্কয়ার থিটা ইকুয়াল 3 cos থিটা। অর্থাৎ এই জাতীয় রাশিতে আমাদের হচ্ছে মিডল টার্ম করতে হয়। তার আগে আমাদেরকে ফার্স্টে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে যার একঘাত আছে, দেখো তো এখানে কার একঘাত, cos থিটার একঘাত। তো এখানে কি করব, অপোজিট যেটা অর্থাৎ sin স্কয়ার থিটা,
সেটাকে cos থিটাতে রূপান্তর করার আমরা চেষ্টা করব, অর্থাৎ যার একঘাত আছে সেটাতে রূপান্তর করার চেষ্টা করব। তাহলে বলো 2 ইন্টু সাইন স্কয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল 3 কস থিটা, অবশ্যই লিখতে পারবো। আচ্ছা, এবার আমরা গুণ করে দিই, তাহলে 2 মাইনাস 2 কস স্কয়ার থিটা ইকুয়াল 3 কস থিটা, এটা লিখতে পারবো। এবার আমাদের কাজ হচ্ছে সবগুলোকে একপাশে নিয়ে যাব। তাহলে বলো এটা ওই পাশে নিয়ে গেলে 2 cos স্কয়ার থিটা যোগ 3 cos থিটা মাইনাস 2 ইকুয়াল 0। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে মিডল টার্ম করা। কিভাবে মিডল টার্ম করব ভাইয়া আমরা? দেখো আমরা কি এটাকে এইভাবে লিখতে পারবো না, 2 cos স্কয়ার থিটা যোগ 4 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 2 ইকুয়াল 0, অবশ্যই লিখতে পারবো। বলো 2 cos থিটা যদি আমি কমন নিই তাইলে লেখা যাবে cos থিটা, এখান থেকে পাচ্ছি প্লাস 2 মাইনাস 1 ইন্টু cos থিটা মাইনাস প্লাস 2 ইকুয়াল 0। তাইলে বলো আমরা এখান থেকে পাচ্ছি দুইটা উৎপাদক, একটা হচ্ছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 অথবা cos থিটা প্লাস 2 ইকুয়াল 0। তা আমরা বলো তো এই উৎপাদকটা কি নিতে পারবো কিনা, এই উৎপাদকটা কি নিতে পারবো কিনা? এইখান থেকে যদি cos থিটার মান বের করি সেটা আসবে -2, cos এর মান -1 এর থেকে বড় এবং +1 এর থেকে ছোট, তাহলে এটা আমার রেঞ্জের বাইরে, গ্রহণযোগ্য না। তাহলে গ্রহণযোগ্য অ্যান্সার কোনটা? 2 cos থিটা -1 ইকুয়াল 0, তাহলে আমরা লিখতে পারবো 2 cos থিটা ইকুয়াল 1, অতএব cos থিটা ইকুয়াল 1/2। তাহলে বলো তো এটাকে এভাবে লেখা যায় না, cos থিটা ইকুয়াল cos কত ডিগ্রির মান হাফ, 60 ডিগ্রি, বা যেটাকে বলতে পারি π/3। তাহলে cos থিটা ইকুয়াল cos আলফা, অতএব থিটা ইকুয়াল কি ভাইয়া? দেখো আমাদের ফর্মুলা কি ছিল এখানে, এই যে এখানে দেখো cos থিটা ইকুয়াল cos আলফা হলে থিটা ইকুয়াল 2nπ প্লাস মাইনাস আলফা। তো আমরা কি করব, জাস্ট হচ্ছে এখানে লিখব 2nπ প্লাস মাইনাস আলফা। আলফাটা কত ভাই? এক্স্যাক্টলি π/3। এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যানসার, এটাই হচ্ছে এই ম্যাথের অ্যানসার। আশা করি আমরা বুঝতে পারছি, আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। তো চলো পরের ম্যাথটা সলভ করি। পরের ম্যাথে সেম ম্যাথ, এখানে জাস্ট আমরা গুণ করে দিব, দেন হচ্ছে আমরা মিডল টার্ম করব। তো আমি করাই দিচ্ছি না, আমি জাস্ট ধরাই দিই প্রশ্নটা। 4 sin স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা, এই 5 এই পাশে আসলে -5। এর পরের কাজ কি দেখো তো, কার একঘাত আছে? cos থিটার একঘাত। তো তোমরা কি করবা, এই sin স্কয়ার থিটাটাকে cos থিটায় রূপান্তর করবা। তো বাকিটা তোমাদের বাড়ির কাজ, আশা করি তোমরা পারবা। তো চলো তারপরের প্রশ্নটা আমরা সলভ করি। পরের প্রশ্নে বলা আছে tan স্কয়ার থিটা -2√3 sec থিটা প্লাস 4 ইকুয়াল 0। তো এই প্রশ্নটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা আমরা এখন করি। tan স্কয়ার থিটা -2√3 sec থিটা, tan এর সাথে কি আছে ভাইয়া? sec এর সম্পর্ক আছে। তো এখানে কার একঘাত দেখো তো, এখানে কার একঘাত? sec থিটার একঘাত। তো আমরা tan কে কোনোভাবে sec এ রূপান্তর করার চেষ্টা করব। তাইলে বলো তো আমরা কি লিখতে পারবো না, sec স্কয়ার থিটা -1 ইকুয়াল কি tan স্কয়ার থিটা, এইটাই জাস্ট লিখছি। তাহলে -2√3 sec থিটা প্লাস 4 ইকুয়াল 0। তো এইখান থেকে লেখা যায় দেখো sec স্কয়ার থিটা -2√3 sec থিটা প্লাস 3 ইকুয়াল 0, এটা আসছে। এখন আমাদের কাজ হচ্ছে মিডল টার্ম করা। তো এটাকে মিডল টার্ম কিভাবে করব আমরা? দেখো sec স্কয়ার থিটা -2√3 sec থিটা প্লাস হচ্ছে থিটা, তোমরা এটাকে মিডল টার্ম করে যেটা আসবে দেন হচ্ছে sec থিটার একটা মান পাবা, সেই sec থিটার মানকে তোমরা cos থিটায় রূপান্তর করবা, অর্থাৎ উল্টাই দিবা, দেন হচ্ছে ক্যালকুলেশন করলেই তোমাদের ম্যাথের অ্যানসার শেষ। আশা করি পারবা, এরপরে আর না পারার মতো কিছু নাই, জাস্ট হচ্ছে এখানে কি করতে হবে আমাদের ভাইয়া? মিডল টার্ম করতে হবে। খুবই সহজ একটা জিনিস, তো তোমরা এখান থেকে করে নিও। আমরা জানি কি ভাইয়া, sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা ইকুয়াল 1, তাহলে আমরা বলতে পারবো sec স্কয়ার থিটা -1 ইকুয়াল tan স্কয়ার থিটা। তো ক্যালকুলেশন করে নিবা, আশা করি পারবা। দেখো পরের প্রশ্নে বলছে cos থিটা প্লাস a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়াল c, এই জাতীয়। এটা হচ্ছে 5 স্টার একটা টপিক ভাইয়া, 5 স্টার একটা টপিক। এইখান থেকে প্রশ্ন আসবেই, এইখান থেকে প্রশ্ন আসবেই, এই যে 5টা স্টার দিয়ে দিলাম, প্রশ্ন আসবেই, কোনো না কোনো বোর্ডে আসবেই। যেমন দেখো এখানে কি cos x, তার আগে কিছু নাই, মানে কি আছে মনে মনে আমরা ধরতে পারবো 1 আছে, যোগ √3 sin x, অর্থাৎ এই ফরম্যাট না, a cos থিটা প্লাস b sin থিটা, অবশ্যই এই ফরম্যাট। আমাদের এখানে যেই কাজ সেটা হচ্ছে √a² যোগ b² দ্বারা
ভাগ করব, এটাকে আমি কি করব রুট ওভার a স্কয়ার যোগ b স্কয়ার দ্বারা ভাগ করব। বলো তো এখানে a এর মান কত 1, b এর মান √3 এর উপর স্কয়ার মানে 3, তার মানে মান পাচ্ছি √4 বা 2। তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে 2 দ্বারা ভাগ করা। উভয় পক্ষে আমরা কি করব 2 দ্বারা ভাগ করব। কখন, যখন এই জিনিসটার মান অবশ্যই 0 থেকে বড় হবে তখনই আমরা এই জিনিসটা দ্বারা ভাগ করতে পারবো। তো আমাদের 0 থেকে বড় হয় কিনা এই কনসেপ্টটা বাদ, আমাদেরকে জাস্ট এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা কি দ্বারা ভাগ করব a স্কয়ার যোগ b স্কয়ার দ্বারা ভাগ করব। তাহলে বলো এখানে 2 দ্বারা ভাগ করলে কি হবে 1/2 ইনটু cos x, এখানে পাবো √3/2 ইনটু sin x, এখানে পাবো 2 দ্বারা ভাগ করলে 1/√2। এতটুকু বুঝতে পারার কথা। এবার বলো এটাকে কোন ফরম্যাটে নিলে আমাদের সুবিধা হয়। আমরা এই যে হাফকে কিন্তু লিখতে পারি cos অফ π/3 অর্থাৎ cos 60 ডিগ্রির মান হাফ, আবার ঠিক তেমনি ভাবে sin অফ π/6 ও লিখতে পারি। কোনটা লিখলে সুবিধা, আমরা সব সময় চেষ্টা করব cos a + b অথবা cos a - b এর ফর্মুলা ফেলা। তো বলো তো cos a - b ইকুয়াল কি cos a cos b প্লাস sin a sin b। তো আমরা যদি এরকম ফরম্যাটে ফেলতে চাই তাহলে এটাকে যদি আমি লিখি cos অফ π/3 ইনটু cos অফ x প্লাস এটাকে আমরা লিখবো sin অফ π/3 ইনটু sin অফ x ইকুয়াল 1/√2। আশা করি তোমরা এটা রাগ করবে না। তাহলে বলো এইখান থেকে আমরা লিখতে পারবো cos অফ x মাইনাস π/3 ইকুয়াল cos কত ডিগ্রির মান 1/√2 cos অফ π/4। তাহলে বলো তো cos থিটা ইকুয়াল cos আলফা, তাইলে আমরা কি বলতে পারবো থিটা ইকুয়াল কি থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা অর্থাৎ প্লাস মাইনাস π/4। তো আমরা মান বের করব কার x এর, অতএব x ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস π/4 যোগ প্লাস π/3। এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যানসার, এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যানসার। তো এই ধরনের ম্যাথগুলোতে নরমালি কি ভাইয়া কোনো হচ্ছে রেঞ্জ দেওয়া নাই, অর্থাৎ আমাকে বলে দেয় নাই যে -π থেকে বড় +π থেকে ছোট এই রেঞ্জের মধ্যে কোণের মান বের করো। তো যখন দিবে না তখন আমরা জেনারেল ইকুয়েশন সলভ করব, যখন আমাদের রেঞ্জ দিয়ে দিবে তখন আমরা হচ্ছে পরে এই টাইপের একটা ম্যাথ দেখাই দিব যে রেঞ্জ দেওয়া থাকলে আমরা কি কাজ করতাম, রেঞ্জ দেওয়া থাকলে আমরা কি কাজ করতাম আমি হচ্ছে দেখাই দিব। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো আমরা পরের প্রশ্নটা দেখি। এখানে বলছে sin θ যোগ cos θ ইকুয়াল 1, অর্থাৎ a sin θ প্লাস b cos θ ইকুয়াল c, এই ফরম্যাটে আছে। তো তোমরা এটা করে নেবা, অবশ্যই করে নেবা HW। তো চলো পরের প্রশ্নটা আমরা সলভ করি। পরের প্রশ্ন হচ্ছে sin θ ও cos θ তে রূপান্তর, অর্থাৎ আমার কোনো ফাংশন যদি cot θ tan θ sec θ cosec θ এগুলাই থাকে সেগুলাকে sin θ এবং cos θ এ রূপান্তর করতে হয়। তাইলে বলো cot θ কে আমরা কি লিখতে পারবো cos θ ভাগ sin θ, ঠিক তেমনি ভাবে tan θ কে লিখতে পারবো sin θ বাই cos θ ইকুয়াল টু লেখা যায়। এবার বলো লসাগু আমরা কি করতে পারবো sin θ ইনটু cos θ, sin দ্বারা ভাগ করলে cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ ইকুয়াল টু, এটা আমরা লিখছি। এইবার বলো তো আমরা এই cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ এটা আমাদের হচ্ছে ত্রিকোণমিতির ফর্মুলা ছিল, এটার মানে হচ্ছে cos 2θ আমরা লিখতে পারি। ঠিক তেমনি ভাবে আমি 2 টাকে যদি নিচে নিয়ে চলে আসি তাহলে লিখতে পারবো 2 sin θ cos θ ইকুয়াল 1। তাইলে বলো আমরা বলতে পারবো না cos অফ টুয়াইস θ, 2 sin θ cos θ মানে কি ভাইয়া sin 2θ, sin 2θ ইকুয়াল 1। তাইলে বলো তো এখান থেকে বলা যায় না, অতএব cot 2θ ইকুয়াল কি 1, তা আমরা বলতে পারবো tan 2θ ইকুয়াল 1। তো আমরা এবার দেখো তো এটাকে কি এভাবে লিখতে পারি না tan 2θ, tan কত ডিগ্রির মান 1 45 ডিগ্রি, যেটাকে আমরা লিখতে পারবো tan π/4। তাহলে বলো tan θ ইকুয়াল tan আলফা, ফর্মুলা কি আমাদের এই দেখো এটার দিকে একটু তাকাও তাইলেই তোমরা বুঝতে পারবা tan θ ইকুয়াল tan আলফা এই যে এখানে। তাহলে আমরা বলতে পারবো θ ইকুয়াল nπ প্লাস আলফা। আশা করি ফর্মুলা আমরা দেখে ফেলছি, আমাদের মনে থাকবে। তো চলো আমরা এবার কি বলতে পারবো না tan θ ইকুয়াল tan আলফা হলে কি θ ইকুয়াল nπ প্লাস আলফা, তাহলে বলতে পারবো 2θ ইকুয়াল nπ প্লাস আলফা অর্থাৎ π/4। এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যানসার, এইটাই হচ্ছে এই ম্যাথের অ্যানসার। আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো পরের প্রশ্নটা কি আছে আমরা দেখি। পরের প্রশ্নে বলছে sin 2θ ইকুয়াল 3 sin θ হলে থিটার মান কত।
খুবই সহজ ম্যাথ, জাস্ট আমরা sin 2 থিটার ফর্মুলা ফেলবো। sin 2 থিটার ফর্মুলা কি 2 sin থিটা cos থিটা প্লাস 3 sin থিটা ইকুয়াল 0। তাইলে আমরা এইখান থেকে বলতে পারবো sin থিটা যদি কমন নেই তাহলে 2 cos থিটা প্লাস 3 ইকুয়াল 0। অতএব লেখা যায় sin থিটা ইকুয়াল 0, এখান থেকে লেখা যায় cos থিটা ইকুয়াল -3/2। বলো এই মানটা কি গ্রহণযোগ্য হবে? এই মানটা -1.5 অর্থাৎ -1 এর থেকেও ছোট, গ্রহণযোগ্য হবে না। তাহলে হবে কোনটা? এই যে এটা sin থিটা ইকুয়াল 0। তাহলে বলো sin থিটা ইকুয়াল 0 হলে ফর্মুলা কি ছিল? থিটা ইকুয়াল, দেখো তোমাদের একটু এখানে রিক্যাপ করাই নি। sin থিটা ইকুয়াল 0 হলে কি ছিল আমাদের ফর্মুলা? এই যে দেখো sin থিটা ইকুয়াল যদি 0 হয় থিটা ইকুয়াল n পাই, sin থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল n পাই, sin থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল n পাই। আমার সাথে 3 বার বলা হয়ে গেছে, আশা করি আমরা মনে রাখতে পারবো এখন। তাইলে বলো আমরা এখানে লিখতে পারবো অতএব থিটা ইকুয়াল কি ভাইয়া? n পাই। যেটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যানসার, এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যানসার। আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো পরের প্রশ্নটা কি আছে আমরা দেখি। পরের প্রশ্নে বলছে cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল √3 হলে থিটা ইকুয়াল হট যখন কোণের মান দিয়ে দিচ্ছে। এই তো কোণের মান দেওয়া আছে বা ব্যবধি দেওয়া আছে। এইবার এই ম্যাথটা আমি করাই দিই যেন তোমরা বাকিটা করতে পারো। এখানে বলো cosec থিটাকে কি আমরা লিখতে পারবো না 1/sin থিটা? অবশ্যই। যোগ cot থিটাকে কি লেখা যায় না cos থিটা ভাগ sin থিটা? লেখা যাবে। ইকুয়াল কত? √3। এটাকে এইভাবে লসাগু করলে নিচে আসে sin থিটা, আমরা পাচ্ছি 1 যোগ কি cos থিটা ইকুয়াল কি √3। এবার বলো তো আমরা কি করতে পারি? এবার আমরা গুণ করে দিতে পারি। তাহলে 1 প্লাস cos থিটা ইকুয়াল √3 sin থিটা। এবার আমরা যদি বর্গ করি তাহলে পাবো 1 প্লাস 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা, এখান থেকে পাবো 3 sin স্কয়ার থিটা। এবার বলো তো এই রাশিটাতে কোনটার একঘাত আছে? এই যে cos থিটার একঘাত, অর্থাৎ সবগুলাকে cos এ রূপান্তর করব। তাহলে 1 প্লাস আমরা বলতে পারবো 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা, এখানে আসবে -3 sin স্কয়ার থিটা, যেটাকে আমরা লিখতে পারবো 1 - cos স্কয়ার থিটা ইকুয়াল 0। তাইলে বলো তো এইখান থেকে আসবে মাইনাসে মাইনাসে +3 আর এই যে 1, তাহলে 4 cos স্কয়ার থিটা। এখান থেকে আসবে কি ভাইয়া? -3। আচ্ছা তাহলে লিখবো 2 cos থিটা -3, তার মানে দ্যাট মিন্স -2 ইকুয়াল 0। তাহলে বলা যায় 2 cos স্কয়ার থিটা যোগ cos থিটা -1 ইকুয়াল 0। তো এটাকে এখন আমরা কিভাবে মিডল টার্ম করতে পারি দেখো তো? এটাকে আমরা এইভাবে মিডল টার্ম করতে পারি যে 2 cos স্কয়ার থিটা যোগ 2 cos থিটা, এইখান থেকে লেখা যায় -cos থিটা এবং হচ্ছে -1 ইকুয়াল 0। এবার বলো আমরা যদি এইখান থেকে 2 cos থিটা কমন নিই তাহলে কি পড়ে থাকে মাঠে? মাঠে থাকে cos থিটা প্লাস 1, এখানে -1 কমন দিলে লেখা যায় cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। অতএব আমরা লিখতে পারবো 2 cos থিটা -1 ইকুয়াল 0 অথবা cos থিটা ইকুয়াল -1। আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। এইবার বলো cos থিটা ইকুয়াল -1 হইলে আমাদের ফর্মুলাটা কি ছিল? জাস্ট একবার আমরা রিক্যাপ করি। cos থিটা ইকুয়াল -1 হলে কি ছিল ফর্মুলা? এই দেখো cos থিটা ইকুয়াল যখন -1, আচ্ছা পরের পেজে দেওয়া আছে, এই দেখো cos থিটা ইকুয়াল -1 হলে থিটা ইকুয়াল 2n + 1 * পাই, 2n + 1 * পাই, থিটা ইকুয়াল 2n + 1 * পাই। তার মানে আমাদের মনে থাকবে না cos থিটা ইকুয়াল -1 হলে কি ভাইয়া? থিটা ইকুয়াল, অতএব থিটা ইকুয়াল 2n + 1 * পাই। আর এইখানে আমরা পাচ্ছি দেখো cos থিটা ইকুয়াল cos আলফা, তাহলে cos থিটা ইকুয়াল হাফ, cos কত ডিগ্রির মান? হাফ, cos অফ π/3। তাহলে আমরা বলতে পারবো থিটা ইকুয়াল 2n π প্লাস আলফা অর্থাৎ π/3। বলতো দুইটা সাধারণ ফরম্যাট আমাদের চলে আসছে না? দুইটা সাধারণ ফরম্যাট আমাদের চলে আসছে না? হ্যাঁ চলে আসছে। তাইলে কি আমরা বলতে পারবো এটাই অ্যানসার? আমরা এখন বলতে পারবো না এটাই অ্যানসার, কারণ আমাদেরকে কি করা লাগবে ভাইয়া? টেস্ট করা লাগবে। অর্থাৎ আমি আরেকটা পেজ নিয়ে অ্যানসার গুলো লিখি। একটা অ্যানসার হচ্ছে থিটা ইকুয়াল 2n π প্লাস π/3, আরেকটা অ্যানসার হচ্ছে থিটা ইকুয়াল কত ভাইয়া? এখানে দেওয়া আছে দেখো 2n + 1 * π, 2n + 1 * π। এখন আমাদের যেই কাজ n এর মান বসায় টেস্ট করা। তো আমি n এর মান দেখো 1 বসাইলাম ফার্স্টে, তাইলে পাচ্ছি 2π + π/3।
তখন আমি থেটা পাবো 2 পাই প্লাস পাই বাই 3, 2 পাই প্লাস পাই বাই 3। তার মানে এখানে পাচ্ছি 7 পাই বাই 3, যেটা গ্রহণযোগ্য না। তো আমি n ইকুয়াল যদি 0 বসাই তখন থেটার মান পাবো হচ্ছে কত, থেটা পাবো হচ্ছে পাই বাই 3, এটা গ্রহণযোগ্য। আচ্ছা n ইকুয়াল আমি যদি -1 বসাই তখন দেখো -2 পাই, তাহলে থেটা ইকুয়াল -2 পাই প্লাস পাই বাই 3, অর্থাৎ ক্যালকুলেশন করলে পাচ্ছি -6 পাই প্লাস পাই বাই 3, অর্থাৎ -5 পাই বাই 3। তো এটা হচ্ছে আমরা গ্রহণযোগ্য নিতে পারবো কারণ 180 ডিগ্রির থেকে ছোট। এছাড়া দেখো আমাদের n এর মান যদি আমি 2 বসাই, -2 বসাই, সবগুলা রেঞ্জের বাইরে চলে যাবে, অর্থাৎ গ্রহণযোগ্য হবে না। তাইলে এটা অ্যান্সার এবং এটা অ্যান্সার। আর এই ক্ষেত্রে আমরা n এর মান ফার্স্টে 0 বসাই, 0 বসাইলে থেটার মান পাচ্ছি পাই, গ্রহণযোগ্য। আচ্ছা আচ্ছা সরি, এখানে দেখো টুয়াইস পাইও কিন্তু গ্রহণযোগ্য ছিল প্রশ্নে, কিন্তু টুয়াইস পাইয়ের থেকে ছোট আর গ্রহণযোগ্য হবে না। এটা টুয়াইস পাইয়ের থেকে ছোট গ্রহণযোগ্য, সরি টুয়াইস পাইয়ের থেকে বড় গ্রহণযোগ্য হবে না, তো এটা টুয়াইস পাইয়ের থেকে বড় হয়ে যাচ্ছিল, তো এই দুইটাই গ্রহণযোগ্য। এখানে দেখো থেটার মান যদি আমি 1 বসাই তাহলে পাচ্ছি 3 পাই, 3 পাই গ্রহণযোগ্য না, এটা নেওয়া যাবে না। থেটার মান -1 নিলে আমরা পাবো পাই, এটা আমাদের গ্রহণযোগ্য। -2 যদি নিই আমরা পাবো -3 পাই, যেটা আবার গ্রহণযোগ্য না। অর্থাৎ আমার অ্যান্সার বাড়াবে দুইটা, এখানে থেটা ইকুয়াল পাই, থেটা ইকুয়াল পাই। অতএব অ্যান্সার থেটা ইকুয়াল আমরা লিখতে পারবো পাই বাই 3, তারপর হচ্ছে পাই, তারপর হচ্ছে পাই বাই 3, আর একটা হচ্ছে -5 পাই বাই 3। এই কয়টাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। আচ্ছা এটা হচ্ছে পাই বাই 3 না, এটা অ্যাকচুয়ালি পাই হবে। আশা করি আমরা বুঝতে পারছি এবার। তার মানে আমাদের যদি রেঞ্জ দেওয়া থাকে আমরা কি করব, জাস্ট 10 এর মান বসাবো, বসায় বসায় টেস্ট করব, যতক্ষণ পর্যন্ত রেঞ্জের মধ্যে থাকবে সেগুলো অ্যান্সার, রেঞ্জ ক্রস করলে আর অ্যান্সার পাবো না। তো এইবার দেখো আমাদের গুরুত্বপূর্ণ ম্যাথ tan থিটা, অর্থাৎ tan এভাবে গুণ আকারে থাকলে কি করতে হয় দেখো, এই ম্যাথটা আমি করাই দিই। ফার্স্টে এই ম্যাথটা অনেক ভাবে করা যায়, যেমন এটাকে আমরা এইভাবে করতে পারি, sin 2 থিটা বাই cos 2 থিটা ইনটু tan থিটা, দ্যাট মিন্স সেটাকে আমরা লিখতে পারবো sin থিটা বাই cos থিটা ইকুয়াল 1। বলতো এই নিচেরটা ওই পাশে পার হয়ে যাবে, তাইলে আমরা কি লিখতে পারবো না, sin 2 থিটা ইনটু sin থিটা ইকুয়াল cos 2 থিটা ইনটু হচ্ছে cos থিটা। এবার বলতো সবগুলাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে sin 2 থিটা ইনটু sin থিটা মাইনাস cos 2 থিটা ইনটু cos থিটা। এবার বলো এইখানে এটা কি, sin a sin b মাইনাস cos a cos b, তো এটা কোন ফর্মুলা আসলে, এটা কি দেখো তো এরকম না যে হচ্ছে আমি যদি এটাকে এরকম ভাবে লিখি যে মাইনাস কমন নিই তাহলে cos 2 থিটা ইনটু cos থিটা মাইনাস sin 2 থিটা ইনটু sin থিটা, অর্থাৎ cos a cos b মাইনাস sin a sin b, তার মানে কি মাইনাস cos অফ a প্লাস b, অর্থাৎ 2 থিটা প্লাস থিটা ইকুয়াল 0। তার মানে আমরা সর্বসাকল্যে লিখতে পারবো cos অফ থ্রাইস থিটা ইকুয়াল 0। তো বলো তো cos 3 থিটা ইকুয়াল 0, তার মানে থিটা ইকুয়াল 0 হলে থিটার ফর্মুলা কি ছিল, অতএব আমরা বলতে পারবো 3 থিটা cos থিটা ইকুয়াল 0 হলে কি ছিল ফর্মুলা, 0 হলে ফর্মুলা ছিল a। দেখো আমরা এই পেজে চলে যাই, আমাদের সূত্র আশা করি মুখস্থ আছে, তারপরে একটু রিক্যাপ করাই নিই। দেখো cos থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল 2n প্লাস 1 ইনটু পাই বাই 2, আশা করি আমাদের মনে থাকবে। এই জন্য আমি বারবার তোমাদের হচ্ছে কি করছি, সূত্রগুলা রিক্যাপ করাই দিচ্ছি। তো 2n প্লাস 1 ইনটু কত ভাইয়া, পাই বাই 2, 2n প্লাস 1 ইনটু পাই বাই 2, কিন্তু আমার দরকার কার মান, থিটার মান, তাহলে বলতে পারবো 2n প্লাস 1 ইনটু পাই বাই 6। এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার, এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি, খুবই সহজ একটা ম্যাথ। তো চলো পরের ম্যাথে শিফট করি। এখানে বলা আছে tan x প্লাস tan 2x প্লাস tan x ইনটু tan 2x ইকুয়াল 1 সমাধান করতে। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, 5টা স্টার দিয়ে রাখো, পরীক্ষায় চলে আসবে যে কোনো এক জায়গায়। তো এইখানে দেখো এটাকে কিভাবে সলভ করতে পারি আমরা, এটাই যে কাজ করব আমরা, এটাকে এইভাবে লিখব tan x যোগ tan 2x, অর্থাৎ যে দুইটা যোগ আকারে আছে সেগুলোকে রাখবো 1 মাইনাস যে দুইটা গুণ আকারে আছে সেগুলোকে এইভাবে লিখলাম tan x ইনটু tan 2x। এবার বলো তো ভাইয়া এটাকে কি এইভাবে লেখা যায় না, tan x প্লাস tan 2x ডিভাইডেড বাই 1 মাইনাস tan x ইনটু tan 2x
ইকুয়াল 1 লেখা যাবে। বলতো এইটা আর কিছু না, এটা বরং কার সূত্র, tan a প্লাস বি, অর্থাৎ x প্লাস 2x ইকুয়াল 1। তার মানে tan thrice x ইকুয়াল 1। কত ডিগ্রির মান 1? π/4 এর মান, তাহলে π/4। tan থিটা ইকুয়াল tan আলফা, অতএব থিটা ইকুয়াল কি, থিটা ইকুয়াল n পাই প্লাস আলফা, অর্থাৎ π/4। আমার দরকার কার মান, x এর মান, তাহলে 3 কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ n π/3 যোগ π/12। এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যানসার, এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যানসার। আশা করি আমরা বুঝতে পারছি, আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে কি করব, জাস্ট হচ্ছে বিয়োগ করে দিয়ে দেন ভাগ আকারে লিখবো tan a প্লাস বি অথবা tan a মাইনাস বি এর ফর্মুলায় ফেলার চেষ্টা করবো এই ধরনের ম্যাথ দেখার সঙ্গে সঙ্গে। তো চলো পরের ম্যাথটা কি আছে আমরা দেখি। পরের ম্যাথে বলা আছে সাইন থিটা ও কস থিটা সম্মিলিত পদ যোগ আকারে, অর্থাৎ সাইন থিটা কস থিটা পদ যদি যোগ আকারে থাকে, এই ধরনের পদে আমার যে কাজ আমি বলি, সবচেয়ে ছোট কোণ যেটা অর্থাৎ cos x আর সবচেয়ে বড় কোণ যেটা, এই দুইটাকে আমরা আলাদাভাবে লিখবো, এই দুইটাকে আমরা কি করব, আলাদাভাবে লিখবো। তো আমি দেখো ফার্স্টে cos 2x লিখলাম, এরপরে লিখলাম cos of x যোগ cos of 3x। অনেকে বলতেছে এটার কারণটা কি, কারণটা আমি বুঝাই দিচ্ছি। বলো, এইখানে লিখতে পারতাম cos 2x cos c plus cos d। ভাইয়া cos c plus cos d এর ফর্মুলা কি, 2 cos c plus d by 2 into cos of c minus d by 2। তাহলে 2 cos c plus d by 2, অর্থাৎ দেখো এইখান থেকে আমরা লিখতে পারবো c plus d, অর্থাৎ 4x ভাগ 2 মানে 2x। তারপরে কত ভাইয়া, cos c minus d by 2, তাহলে বলো x minus 3x by 2, অর্থাৎ 2x ভাগ হচ্ছে 2, অর্থাৎ cos x equal 0। তো এইখান থেকে দেখো তো cos twice x কমন নিলে কত হয়, কমন নিলে হয় 1 plus 2 cos x equal 0। তাহলে বলা যায় অতএব cos of twice x equal 0, আর এখান থেকে বলা যায় cos x equal minus half। তাহলে বলো cos x যদি হচ্ছে 0 হয়, তাহলে আমরা সেটাকে কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো অতএব 2x equal cos x equal 0 হইলে আমরা জানি থিটা ইকুয়াল কি, এই যে আমরা এখানে দেখো তো cos থিটা ইকুয়াল 0 হইলে কি, থিটা ইকুয়াল 2n plus 1 into pi। এই দেখো তোমাদের একটু রিক্যাপ করাই দিই, এই যে 2n plus 1 into pi by 2, এটাই আমরা এখন লিখবো। তো cos থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল 2n plus 1 into pi by 2। তো এই দেখো এখানে লিখতেছি 2n plus 1 into pi by 2। ঠিক তেমনি ভাবে cos থিটা ইকুয়াল মাইনাস হাফ, তাহলে দেখো তো cos x ইকুয়াল cos কত ডিগ্রির মান মাইনাস হাফ, 120, বা যেটাকে আমরা লিখবো cos of twice pi by 3। অতএব বলতে পারবো x ইকুয়াল cos থিটা ইকুয়াল cos আলফা, অতএব থিটা ইকুয়াল কি ভাইয়া 2n pi প্লাস আলফা, অর্থাৎ প্লাস twice pi by 3। তাহলে আমার এই ম্যাথের অ্যানসার কয়টা, অ্যানসার হচ্ছে দুইটা। এই যে এখান থেকে x এর মান পাবো 2n plus 1 into pi by 4, আর একটা হচ্ছে ওই যে ওইটা। তাহলে এই দুইটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যানসার। আশা করি আমরা ম্যাথ দুইটা বুঝতে পারছি। তো চলো আর কয়েকটা মাত্র ম্যাথ আছে, পরের প্রশ্নটা কি আছে আমরা একটু দেখে ফেলি। এটাও সেম ফর্মুলা, cos থিটা মাইনাস cos 7 থিটা ইকুয়াল sin 4 থিটা। এই ম্যাথটা আমরা কিভাবে করব, এইখানে জাস্ট আমরা হচ্ছে cos c মাইনাস cos d এর ফর্মুলা ফেলবো, দেন যেই জিনিস আসবে সেটাকে দেখবে এটার সাথে কাটাকাটি বা অন্যরকম কিছু হয়ে আমাদের ফর্মুলা চলে আসবে। আমি একটা লাইন করাই দিই, cos c মাইনাস cos d, এটার ফর্মুলা কি 2 cos c plus d by 2 into sin of c minus d by 2। তাহলে দেখো এখানে আমরা যদি ফর্মুলাটা ফেলি তাহলে আমাদের কি হবে, এইখানে আমরা দেখবো একটা জিনিস আসতেছে, এই পাশে আসতেছে, কাটাকাটি হবে এবং দেখবা tan থিটা বা cot থিটা এরকম ফর্মুলা চলে আসবে, দেন আমরা হচ্ছে অ্যানসার বের করে ফেলতে পারবো। তো আমি আর করাই দিলাম না, যেহেতু অলরেডি ক্লাসটা অনেকক্ষণ হয়ে যাচ্ছে, আমাদের আরো কয়েকটা ম্যাথ আছে, তো এই ম্যাথটা তোমরা করে নিও। এই ম্যাথটা এবার দেখো, এই ম্যাথটা আমি করাই দিই। এইটাকে ফার্স্টে কি করতে হবে, আমরা cos এর সাথে sin এর তো কোনো সূত্র জানি না, জানি cos c plus d অথবা cos c minus d। তো আমরা cos c minus d এই পাশে নিয়ে চলে আসলাম, অর্থাৎ cos x মাইনাস লিখলাম cos twice x। ঠিক তেমনি ভাবে এখানে লিখলাম sin of হচ্ছে twice x মাইনাস sin of x। তো এখানে বলতো cos c minus cos d এর ফর্মুলা কি এবং sin c minus sin d এর ফর্মুলা কি, এগুলো তোমাদের জানা থাকার কথা।
তো তোমরা এটা হচ্ছে ক্যালকুলেশন করে নিবা, ক্যালকুলেশন করে দেখবা কাটাকাটি করে যা থাকে দেন হচ্ছে তোমরা সমাধান যেই সূত্রের মাধ্যমে করতে হয় সেটা ইজিলি পারবা। জাস্ট এখানে cos c cos d এর ফর্মুলা ইউজ করবা এবং এখানে sin c sin d এর ফর্মুলা ইউজ করবা, আশা করি পারবা। তো বাকিটুকু হচ্ছে তোমাদের HW। তো চলো আমরা পরের প্রশ্ন সলভ করি। পরের প্রশ্নে দেখো বলা আছে 4 cos x cos 2x cos 3x = 1। অর্থাৎ এই ম্যাথটা যদি ডান পাশে 0 হইতো ম্যাথটা আমাদের জন্য পানি ভাত ছিল, আমরা ডিরেক্টলি বলতে পারতাম cos x = 0, cos 2x = 0, cos 3x = 0, কিন্তু এখানে আমাদের জন্য সেই অপশনটা তারা রাখে নাই। যে কাজ করছে এখানে 1 দিয়ে দিছে, দিয়ে কি করছে একটু ভেজাল পাকাই দিছে। তো সমস্যা নাই, আমরা এখানে যে কাজটা করব সবচেয়ে ছোট যে কোণের মান cos x আর cos 3x অর্থাৎ সবচেয়ে বড়টা, এই দুইটাকে একটু আলাদা করে লিখবো। দেখো এইভাবে লিখবো 4 গুণ, আচ্ছা 4 তো লিখবো না, আমরা হচ্ছে এইভাবে লিখবো 2 গুণ 2, এখানে দেখো লিখতে পারবো না cos x cos of thrice x cos of twice x, অবশ্যই লিখতে পারবো এটা ইকুয়াল 1। লেখার কারণটা কি ভাইয়া, দেখো এই যে 2 cos x প্লাস হচ্ছে cos 3x এটাকে এইভাবে লেখা যায় cos c প্লাস d বাই 2, অর্থাৎ এই দেখো c প্লাস d মানে কত 4x, আরেকটা হচ্ছে c মাইনাস d অর্থাৎ twice x, অর্থাৎ কত ভাইয়া cos twice x। এটার মাধ্যমে আমরা লিখতে পারবো। তোমরা কি বুঝতে পারছো কিনা দেখো, এই লাইন থেকে যদি আগের লাইনে যাও দেখো সেম লাইন আসবে, তাইলে বলো এইবার আমরা কি লিখতে পারবো না, গুণ হয়ে গেলে 2 cos 4x, এখানে আমরা পাচ্ছি হচ্ছে কি 2 cos twice x ইনটু হচ্ছে cos of twice x ইকুয়াল 1। তো আমরা এবার cos twice x দিয়ে গুণ করে দিই, তাইলে আমরা বলতে পারবো যে হচ্ছে 2 cos স্কয়ার twice x, আর এখানে আমরা পাবো হচ্ছে দেখো যে 2 ইনটু cos 2x ইনটু cos of 4x। আশা করি আমরা বুঝতে পারছি এই জিনিসটুকু, যেটাকে আমরা এইভাবে লিখতে পারবো, মুছে দিই। আচ্ছা cos of কত ভাইয়া, এখানে লিখতে পারবো 4x যোগ আমরা হচ্ছে লিখতে পারবো 2 cos স্কয়ার twice x, এই -1টা এই পাশে আসলে 0। তাহলে এবার বলো এটাকে আমরা কি ক্যালকুলেশন করতে পারবো না, অবশ্যই ক্যালকুলেশন করতে পারবো। ক্যালকুলেশন করে আমাদের যে বাকি কাজ তোমরা করে নিবা। দেখো লাস্টে এটা আসতেছে, এটাকে একটু ক্যালকুলেশন করে নিবা, অর্থাৎ মিডল টার্ম করবা। মিডল টার্ম করার পরে এইখান থেকে জাস্ট কি করবা হচ্ছে যেটা সাধারণ ফর্মুলা বা সাধারণ ফরম্যাট সমাধানের সেটা আনবা, দেন হচ্ছে n এর মান 1 2 বসায় এইভাবে টেস্ট করবা। আশা করি বাকিটুকু পারবা, এতটুকু যেহেতু পারছো বাকিটুকু পারবা। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, 5 স্টার একটা ম্যাথ। আমি করাই দিছি পুরো অংশটাই কম বেশি, তোমরা জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করে সমাধানটা বের করে ফেলবা। তো চলো পরের প্রশ্ন কি আছে দেখি। পরের যে প্রশ্নটা এইখানে এটাকে 5 স্টার দাও। এই ম্যাথটা আমাদের বিপরীত ত্রিকোণমিতির ব্যতিক্রম একটা ম্যাথ, ব্যতিক্রম ম্যাথই নাই বিপরীত ত্রিকোণমিতিতে, তার মধ্যে এই ম্যাথটা হচ্ছে ব্যতিক্রম। তো এই ম্যাথটাকে আমরা একটু অন্যভাবে লিখবো। দেখো এইখানে আমরা যে কাজটা করব, দেওয়া আছে sin of pi cos theta। এইখানে দেখো এই কোণটা কিন্তু অনেক ভেতরে, আমি চাচ্ছি এটাকে একটু বাইরে নিয়ে আসার চেষ্টা করার। cos thetaটাকে আমরা কি এইভাবে লিখতে পারবো না, sin of pi by 2 প্লাস মাইনাস পাই sin theta, অর্থাৎ এইটা লেখা মানে এই জিনিসটা যা উপরে যা আছে এইটাও তা। তাইলে বলো তো আমরা কি লিখতে পারবো না, অতএব পাই cos theta ইকুয়াল পাই বাই 2 প্লাস মাইনাস পাই sin theta, অবশ্যই বলতে পারবো। তাইলে পাই যদি আমি কেটে দিই তাইলে পাচ্ছি cos theta, এই যে এটা প্লাস মাইনাস এই পাশে আসলে হবে প্লাস মাইনাস sin theta ইকুয়াল হবে 1/2। এবার বলো তো আমরা যদি বর্গ করি তাইলে কি দাঁড়ায়, এখানে বর্গ করলে পাবো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস মাইনাস 2 ইনটু sin থিটা cos থিটা ইকুয়াল 1/2 বলতে পারবো। এবার বলো cos স্কয়ার থিটা যোগ sin স্কয়ার থিটা, এটার মান অ্যাকচুয়ালি কত ভাইয়া, এটার মান অ্যাকচুয়ালি কত 1। তাইলে আমরা বলতে পারবো 1 যোগ প্লাস মাইনাস, দেখো 2 sin থিটা cos থিটা মানে কি ভাইয়া, sin of twice থিটা ইকুয়াল হাফ। তাইলে কি আমরা এখান থেকে বলতে পারবো না, অতএব sin of twice থিটা ইকুয়াল হাফ, আর এখানে আমি পাচ্ছি -1। আচ্ছা
এখানে দেখো একটা ভুল করছি, সেটা হচ্ছে 1/2 এর উপর স্কয়ার করছি, তাই না? তাহলে কত হয় বলো তো? 1/4। 1/4, তাহলে এখানে হবে 1/4 বিয়োগ 1। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি -3/4, এটা হচ্ছে sin টুয়াইস থিটার মান, প্লাস মাইনাস sin টুয়াইস থিটার মান। অতএব আমরা কি বলতে পারবো না যে হচ্ছে এইখান থেকে দেখো তো যে থিটা ইকুয়াল প্লাস মাইনাস হাফ অফ সাইন ইনভার্স 3/4। এইখানে দেখো আমরা এই জিনিসটাকে যখন এই ওয়ানটাকে ওই পাশে পার করে দিব -3/4 আসতেছে, কিন্তু প্লাস মাইনাসের কারণে কিন্তু এই জিনিসটা কি হয়ে যাবে? এই জিনিসটা হয়ে যাবে +3/4। তাহলে sin 2 থিটা ইকুয়াল 3/4, তাইলে আমরা লিখতে পারবো 2 থিটা ইকুয়াল সাইন ইনভার্স 3/4। তাইলে আমরা কি বলতে পারবো না? অতএব থিটা ইকুয়াল এই 2টা নিচে চলে যাবে, অতএব হাফ অফ সাইন ইনভার্স 3/4, যেটা আমাকে দেখাইতে বলছে। আশা করি আমরা বুঝতে পারছি, এবং এটাই হচ্ছে এই ম্যাথের প্রমাণ। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, তোমরা খুবই ভালোভাবে প্র্যাকটিস করবে। এই ম্যাথটা পরীক্ষায় হুবহু চলে আসবে এখান থেকে, সেম টু সেম ম্যাথ। আচ্ছা, এর মধ্য দিয়ে আমাদের হচ্ছে আজকের এই চ্যাপ্টার অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতি লেকচারটা শেষ হলো। এই লেকচারটা লাস্ট শর্ট একটা লেকচার ছিল, অর্থাৎ পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তুমি এইগুলা পড়ে গেলেই বা আমার স্লাইডটা যদি চোখ বোলায় যাও, এইখান থেকেই হুবহু পরীক্ষায় কমন পাবা, সেটা তোমার বোর্ড পরীক্ষা হোক বা কলেজ পরীক্ষা হোক। দেখা হবে পরবর্তী কোনো লাস্ট শর্ট লেকচারে। এই ক্লাসগুলো দেখে যদি উপকৃত হও, অবশ্যই অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, ছড়ায় দাও। দেখা হবে পরবর্তী লাস্ট শর্ট লেকচারে। ভালো থেকো, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।